কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাওয়াহু মুসলিম। রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ জেলায় সদরের অন্তর্ভুক্ত চরমোহনপুর নতুন পাড়া চরমোহনপুর নিচপাড়া নতুন মোড়ে আয়োজিত অধ্যকার ওয়াজ মাহফিলের সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় জান্নাতে যেতে চাই, তা কিভাবে সম্ভব? আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু কিভাবে সম্ভব? উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ এবং সহিহ হাদিসের আলোকে কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা জান্নাতে তো যেতে চাই, তাই না কি? সবাই তো জান্নাতে যেতে চায়, সকলেরই কিন্তু আশা জান্নাত, কিন্তু এটা কিভাবে সম্ভব? এর মূল প্রতিবন্ধকতাগুলো কি? চলুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে একটু বিশ্লেষণ করি। জান্নাতে যাওয়ার সহজ কোনো রাস্তা, উপায় আছে কিনা আমরা একটু বিশ্লেষণ করি। দেখুন, জান্নাত সে তো জান্নাত, জান্নাতের তুলনা অন্য কিছু দিয়ে হয় না। হবে কি? জান্নাত কেমন এই রকম কেউ বলতে পারবে? জান্নাত কেমন এই রকম কেউ বলতে পারবে কি? জাহান্নাম কেমন এই রকম, জাহান্নামের আগুন কেমন এই রকম কেউ বলতে পারবে? সম্মানিত উপস্থিতি, অনেক কিছু আমরা দেখে থাকতে পারি, আগ্নেয়গিরি দেখে থাকতে পারি, বা বিভিন্ন কারণে যে বড় বড় আগুনের কুণ্ডলী তৈরি করা হয়, সে আগুনের কুণ্ডলীগুলো আমরা দেখে থাকতে পারি। কেউ সেটাকে ভিডিও করে যদি মনে করে যে জাহান্নামটা এইরকম, তো ওই রকম কি? অনেক সুন্দর দৃশ্য, চোখ ধাঁধানো, পৃথিবীর অন্যতম কোন দৃশ্য, সিনারি কেউ দেখে যদি মনে করে যে জান্নাতটা এইরকম, তাহলে কি ওই রকম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার সালেহ বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি এমন জান্নাত। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সৎ বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, মালা আইনুন রাত, চোখ কোনদিন এই দৃশ্য দেখেনি। কোন মানুষের চোখ কোনদিন এইরকম দৃশ্য দেখেনি, ওই রকম জান্নাত তৈরি করে রেখেছে। তাহলে কেউ বলতে পারবে জান্নাতটা এইরকম? সম্ভব কি বলেন দেখি? মানে অত সুন্দর দৃশ্য পৃথিবীতে কোথাও নেই, চোখ কোনদিন দেখেনি। বিদেশ কিভাবে দেখাবে? কান কোনদিন শুনেনি এইরকম বর্ণনা, জান্নাতের দৃশ্যের বর্ণনা অরিজিনাল
কান কোনোদিন শুনেনি এইরকম জান্নাত। তাহলে কেউ জান্নাত কি বলতে পারে যে জান্নাতটা এইরকম? ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমনকি মানুষের যে ইচ্ছা শক্তি, মানুষের যে কল্পনার রাজ্য, এই কল্পনার রাজ্যে মানুষ কল্পনাও করতে পারে না, এই রকম হলো জান্নাত। সুবহানাল্লাহু আকবার। তাহলে ছোট্ট একটা কথা বলে রাখি আকীদাগত বিষয়। অনেকেই মোবাইলের বিভিন্ন দৃশ্য দিয়ে জাহান্নামের চিত্র আঁকে যে জাহান্নামটা এইরকম, বা জাহান্নামের সাউন্ড এইরকম, বা ইত্যাদি। এটা কি যাবে বলেন তো দেখি? এটা কি সম্ভব? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চোখ কোনোদিন দেখেনি, বিদায় কোনোদিন কি কাউকে দেখানো যাবে জাহান্নামটা এইরকম? দেখানো যাবে কি? কিভাবে সম্ভব? সম্মানিত উপস্থিতি, তো জান্নাত হলো এইরকম। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসে বলছেন, জান্নাতের নখ পরিমাণ জায়গা, একটা নখ কয় ইঞ্চি হবে? হাফ ইঞ্চি, তাও হবে না, তার চেয়েও কম। তো জান্নাতের নখ পরিমাণ জায়গা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার চেয়ে উত্তম। মানে গোটা পৃথিবী বিক্রি করে দিলেও জান্নাতের নখ পরিমাণ জায়গার দাম হবে না। আর এক হাদিসে এসেছে জান্নাতের একটা চাবুক রাখার জায়গা, একটা চাবুক রাখতে যতটুকু জায়গা লাগে, এই জায়গাটার দাম গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। দেখুন আর এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন জান্নাতি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যে পোশাক পরাবেন, এই পোশাক পরে জান্নাতের যে অলংকার পরাবেন, এই অলংকার পরে যদি কোনো জান্নাতি ব্যক্তি পৃথিবীতে উঁকি দেয়, পৃথিবীর দিকে তাকিয়ে দেখে যে দেখি তো পৃথিবীটা কেমন, তাহলে পৃথিবীতে সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যাবে, সূর্যের আলো আলোহীন হয়ে যাবে, সূর্যের আলো ঢেকে ফেলবে ওই রকম যেমন শত শত হাজার হাজার তারকার মাঝে যখন পূর্ণিমার চাঁদ উঠে তারকার আলো যেমন হারিয়ে যায়, তারকার আলোর যেমন কোনো গুরুত্ব থাকে না, ওই রকম সূর্যের আলো গুরুত্বহীন হয়ে পড়বে যদি জান্নাতি কোনো ব্যক্তি সজ্জিত হয়ে পৃথিবীর দিকে তাকায়। তাহলে বলুন তো জান্নাতটা কেমন? এটা কি কোনো কথা দিয়ে বলা যাবে? আল্লাহুস সামাদ, আল্লাহু আকবার। আল্লাহর কাছে আমরা জান্নাত কামনা করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ দিয়ে জান্নাত চাইতে বলেছেন যে আল্লাহ তুমি একটু জান্নাত দিও। সবার উপস্থিতি, যে কথা বলছিলাম, তো এই জান্নাত আপনার আমার প্রয়োজন, এই জান্নাত আপনার আমার প্রয়োজন। কিভাবে সম্ভব? কোন প্রক্রিয়ায় সম্ভব? কোন পদ্ধতিতে সম্ভব? চলুন আমরা একটু বিশ্লেষণে যাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না আরাবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য মানুষ, একজন পল্লীর মানুষ, একজন খেটে খাওয়া মানুষ, একজন সাধারণ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। মদিনায় মসজিদে নববীতে এসেছেন, এসে বলছেন দুল্লানি আলা আমালিন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন, ইদা আমিলতুহু, যদি আমি ওই আমলগুলো করি, দাখালতুল জান্নাহ, তাহলে আমি জান্নাতে প্রবেশ করব। আমাকে এমন কিছু আমল শিখান যে আমল করলে আমি নিশ্চিত জান্নাতে যেতে পারবো, এই আমল শিখান। তো আমাদেরও তো ওটাই জিজ্ঞাসা, তাই না কি? আমরাও তো ওই আমলটাই জানতে চাই যে আমল করলে নিশ্চিত ভাবে জান্নাতে যেতে পারবো, আমরা তো ওটাই জানতে চাই, তাই না কি?
তাহলে হাদিসটা একটু মনোযোগ দিয়ে আপনার আমার বোঝা দরকার। একটা হাদিস, এই একটা হাদিস যদি আপনি আমি অনুধাবন করতে পারি, সঠিকভাবে উপলব্ধি করতে পারি, তাহলে আপনার আমার গোটা জীবন চলার একটা দিক নির্দেশনা এক হাদিসের মধ্যে পেয়ে যাব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার তাকে জান্নাতের রাস্তা দেখাচ্ছেন। জানতে চাইলেন যেমন কিছু আমল বলুন, যে আমল করলে আমি নিশ্চিত জান্নাতে যেতে পারবো। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের রাস্তা দেখাচ্ছেন। প্রথম কথা বললেন তা'বুদুল্লাহ, তুমি ইবাদত করবে আল্লাহর জন্য। যে ইবাদতই করো না কেন, ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোন ব্যক্তি বস্তুকে শরীক করবে না। আল্লাহর সমকক্ষ কাউকে সাব্যস্ত করবে না। আল্লাহর যে শক্তি, আল্লাহর যে পাওয়ার, আল্লাহর যে গুণাবলী, আল্লাহর যে ক্ষমতা, এটা অন্য কারো মাঝে দিবে না। সম্মানিত উপস্থিতি, প্রথম কথা এটা বললেন। এরপরে দ্বিতীয় কথা বললেন অতুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে, ফরজ সালাত ছেড়ে দিবে না। অতুআদ্দি যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত দিবে, ফরজ যাকাত ছেড়ে দিবে না। ফরজ যাকাত কি? ফরজ যাকাত দেখুন, যদি কোনো ব্যক্তির নিকটে তার পরিবারের ভরণ পোষণ যোগানোর পরে, পরিবারের খরচ সারা বছর চালানোর পরে এই পরিমাণ সম্পদ বেঁচে থাকে, বছর শেষে যেই সম্পদ দিয়ে, যে টাকা দিয়ে, যেই মুদ্রা দিয়ে 7.5 ভরি সোনা কিনা যাবে অথবা 52.5 ভরি রূপা কিনা যাবে, তাহলে ওই ব্যক্তির উপরে শতকরা 2.5 টাকা যাকাত ফরজ। ধরুন একজন ব্যক্তি তার পরিবারের সংসার চালালো, যা খরচ করলো, বছর শেষ, কথার কথা রমাজানে হিসাব করেছেন, পরে রমাজানে আবার হিসাব করলেন, রমাজান টু রমাজান, মহরম টু মহরম, এইভাবে, নট জানুয়ারি টু জানুয়ারি, জানুয়ারি থেকে জানুয়ারি নয়, এপ্রিল থেকে এপ্রিল নয়, মার্চ থেকে মার্চ নয়, হিসাব হবে কি অনুযায়ী? কি অনুযায়ী? আরবি মাস অনুযায়ী। এখানে শুভঙ্করে একটা ফাঁকি আছে। কি ফাঁকিটা আছে দেখুন। যদি জানুয়ারি থেকে জানুয়ারি আপনি যাকাত বের করেন, এই জানুয়ারিতে হিসাব করেছিলেন, পরের জানুয়ারিতে আবার হিসাব করবেন, অথবা ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ থেকে মার্চ, এপ্রিল থেকে এপ্রিল, তাহলে সমস্যাটা পেঁচটা লাগবে এখানে যে আরবি মাস আর ইংরেজি মাসের মধ্যে পার্থক্য হলো 11 দিন 6 ঘন্টা। 11 দিন 6 ঘন্টা বেশি ইংরেজি মাসে, আর আরবি মাসে 11 দিন 6 ঘন্টা কম। 11 দিন 6 ঘন্টা কম। তো দেখুন, তো এইভাবে যদি কারো বয়স, কথার কথা 30 বছর হয়, তো ধরুন 11 দিন ধরলাম, তাহলে প্রত্যেক 3 বছরে 1 মাস করে বেড়ে যাবে আরবিতে, তাই নয় কি? ইংরেজির 3 বছর, আর আরবির কয় বছর হবে? 3 বছর 1 মাস, তাই না? আমি বুঝাতে পারলাম কিনা জানি না। আর ইংরেজির যখন 3 বছর, তখন আরবির হবে 3 বছর 1 মাস। তাহলে দেখুন, 3 বছরে যদি 1 মাস হয়, তাহলে 3 বারং 36 মাস, 3 বারং 36। তাহলে যখন আরবির ইংরেজির 12 বছর না, ইংরেজির যখন 36 বছর, তখন আরবির হবে 37 বছর। প্রত্যেক ইংরেজির 36 বছরে আরবির 37 বছর হবে, মানে 1 বছর বেড়ে যাবে। তো কোন ব্যক্তি যদি 37 বছর ধরে
বা 36 বছর ধরে ইংরেজির মাস অনুযায়ী জাকাত দেয়, তাহলে উনি 1 বছরের জাকাত মানে ঘাটতি পড়ে গেছে তার লাইফে। আমি বুঝাতে পারলাম কি বিষয়টা? 36 বছর ধরেন একজন ব্যক্তি 20 বছর বয়স থেকে জাকাত শুরু করেছে, এখন তার বয়স 56 বছর, তাহলে উনার লাইফ থেকে 1 বছরের জাকাত নেই, জাকাত দেয়নি 1 বছরের। কারণ আরবির মাস অনুযায়ী চলে শরীয়ত, ইংরেজির মাস অনুযায়ী চলে না। বিধায় যেহেতু এটা শরীয়তের বিষয়, বিধায় এটা আপনাকে হিসাব করতে হবে কি দিয়ে? আরবি মাস দিয়ে, ইংরেজি মাস দিয়ে নয়। যদি ইংরেজি মাস দিয়ে করেন তাহলে 5টা লাগবে এখানে, প্রত্যেক 36 বছর 1 বছর করে গ্যাপ পড়ে যাবে। আল্লাহ আমাদের উপর রহম করুন। তো যে কথা বলছিলাম যে এটা একটা জাকাত, রমাজানে হিসাব করেছেন, পরে রমাজান হিসাব করলেন, গোটা সংসার চালিয়ে দেখা গেল যে এই পরিমাণ টাকা বেঁচে আছে, কিছু ব্যাংকে আছে, কিছু হ্যান্ড ক্যাশ আছে, ব্যাংকে কিছু রাখা আছে, কিছু মানুষকে ধার দেওয়া আছে, আর কিছু আপনার বাড়িতে নগদ টাকা আছে। তো বাড়ির নগদ টাকা, ব্যাংকের টাকা, আর যে টাকাটা ধার দেওয়া আছে, এই 3 টাকা যোগ দিয়ে দেখা গেল যে এখন 7.5 ভরি সোনা কেনা যাবে এই টাকা দিয়ে, অথবা 52.5 ভরি রূপা কেনা যাবে এই টাকা দিয়ে। তাহলে ওই টাকার শতকরা 2.5%, 100 টাকায় 2.5 টাকা, 1 লাখ টাকায় 2.500 টাকার জাকাত দেওয়া কি ফরজ? এটা একটা জাকাত। এক। দ্বিতীয়ত হলো ওশরের জাকাত, সম্পদের জাকাত, ওশর যেটা আর কি ফসলের জাকাত। যদি আপনার বৃষ্টির পানিতে ধান হয়েছে, বৃষ্টির পানি, কোনো সেচ দেওয়া লাগেনি, তাহলে 10 মণে 1 মণ জাকাত দিতে হবে ফসলের, যেটাকে আমরা ওশর বলছি। আর সেচের পানি দিয়ে ধান হয়েছে, সেচ দেওয়া লেগেছে, বৃষ্টি সেচ উভয় সমন্বয় হয়েছে, বৃষ্টিও পড়েছে, সেচও লেগেছে, তাহলে 20 মণে 1 মণ ওশর আদায় করতে হবে। এটা হলো ফসলের জাকাত। আবার শরীরে কিছু জাকাত আছে, যেমন ফিতরা, আমরা ফিতরা আদায় করি না, ফিতরাটাও ফরজ। যেমন জাকাত দেওয়া ফরজ, তেমন ওশর আদায় করা ফরজ, তেমন ফিতরা ফরজ। সহিহ বুখারী হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে আবু সাঈদ খুদরি বলছেন রাদিয়াল্লাহু আনহু, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাকে ফরজ করেছেন। তাহলে ফিতরা দেওয়া কি ফরজ? তাহলে 3 শ্রেণীর ফরজ জাকাত পাচ্ছি আমরা, সম্পদের, আর ফসলের, আর ফিতরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াতুআদ্দি যাকাতাল মাফরুযা, ফরজ জাকাত দিবে, ফরজ সালাত আদায় করবে, ফরজ জাকাত দিবে। এরপরে শেষে বলেন ফরজ সিয়াম পালন করবে। ফরজ সিয়াম মানে রমজানের সিয়াম। অবশ্য এই হাদিসে হজ্জের কথা নেই। এর 2টা কারণ হতে পারে যা মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন। একটা কারণ হতে পারে যে হাদিসে হজ্জের কথা না বলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কারণ হলো তখনও হজ ফরজ হয়নি, এটা একটা কারণ হতে পারে। আবার কারণ হতে পারে যেই ব্যক্তিকে নসিহত করছিলেন, যে ব্যক্তি জানতে চেয়েছিলেন জান্নাতে যাওয়ার পথ, ওই ব্যক্তির উপরে হজ ফরজ ছিল না, হয়তো পাচ্ছেন দরিদ্র, বিধায় তার উপর হজ ফরজ ছিল না, তাই হজ্জের কথা বলেননি। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ ভালো জানেন আর কি। তো যে কথা বলছিলাম যে দেখুন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আল্লাহর জন্য ইবাদত করবে, শরীক করবে না, ফরজ সালাত আদায় করবে, ফরজ যাকাত দিবে, ফরজ সিয়াম পালন করবে। তখন লোকটা কি বলছে? যে আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার আত্মা যার হাতের মুঠোয়, তার শপথ করে বলছি, যদি কোনো ব্যক্তি শপথ করতে চায়, মানে কিরা খেতে চায়, কসম কাটতে চায়, তাহলে কার নামে কাটবে? আল্লাহ। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ব্যতীত কারো নামে যদি কেউ হলফ করে, কিরা কাটে, কসম খায়, শপথ করে, তাহলে সে শিরক করবে। যে হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। তাহলে আল্লাহ ব্যতীত কারো নামে শপথ করার সুযোগ নেই। আমাদের বড় সমস্যা যে আমরা যার তার শপথ করি, ছেলের মাথায় হাত দিয়ে কসম করি, কি রাখায় না,
বাপের কসম, মায়ের কসম, ছেলের কসম, চোখে হাত দিয়ে কিরা, তারপরে মাটিতে হাত দিয়ে কিরা, ডানা ছুঁয়ে কিরা, কোরআন ছুঁয়ে কিরা, বা মসজিদ ছুঁয়ে কিরা, কত কিরার হিসাব নাই। এটা তো করি। সম্মানিত উপস্থিতি, এগুলো শিরক করা যাবে না। যদি কসম করতে হয় কার নামে? আল্লাহর নামে, অন্য কারো নামে নয়। সাহাবী ওই শপথই করছেন, সাহাবী ওই শপথই করলেন, যা আমার আত্মা যার হাতের মুঠো, আল্লাহর শপথ করে বলছি, লাজিদু আলা হাযা, আপনি যা বললেন তার চেয়ে আমি বেশি করব না, আমি বেশি করব না, যা বলেছেন তাই করব। অন্য বর্ণে এসেছে ওয়ালা আনকুসু, আমি কম করব না, আমি বাড়াবো না, আমি কমাবো না, আমি বেশিও করব না, আমি কমও করব না, যা বলেছেন তাই করব। আল্লাহর জন্য ইবাদত করব, কাউকে শরীক করব না, ফরজ সালাত আদায় করব, ফরজ সিয়াম পালন করব, ফরজ যাকাত দিব, এর চেয়ে আমি বেশিও করব না, কমও করব না। ফালাম্মা ওয়াল্লা, লোকটা এই কথা বলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, তোমরা এখন কোন ব্যক্তি জান্নাতি মানুষকে দেখে আনন্দিত হতে চাও? তোমরা কি এখন কোন জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও? ফায়ানজুর ইলা হাযা, ওই লোকটার দিকে দেখো যে লোকটা চলে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস 1397 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 178 নম্বর হাদিস, 116 নম্বর হাদিস, মিশকাতের 14 নম্বর হাদিস। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে জান্নাতি বলে ঘোষণা দিলেন। এখন জান্নাতি বলে যে লোকটিকে ঘোষণা দিলেন, কথা বুঝতে পারছেন তো স্পষ্ট নাকি? তো ঘোষণা দিলেন, বলুন তো লোকটা কি ইবাদত করা শুরু করেছে? সালাত পড়েছে কি শোনার পরে? যাকাত দিয়েছে? লোকটি সিয়াম পালন করেছে না কোন ইবাদত করেছে? কিন্তু জান্নাতের ঘোষণা হয়েছে কিসের বিনিময়ে? তার স্বীকৃতির বিনিময়ে। লোকটা একটা কথা স্বীকার করেছে যে আপনি যা শিখালেন তাই করব, কম করব না, বেশিও করব না। আর আল্লাহ যেহেতু অন্তর্যামী, মানুষের হৃদয়ের গোপন তথ্যটা জানেন, মানুষ যা বলে সেটা তো জানেন, মানুষের মনের মধ্যে যা জল্পনা কল্পনা হয় সেটাও তিনি জানেন। বিধায় লোকটা যে অন্তর থেকে কথাটা বলেছে, এইটা আল্লাহ খুশি হয়েছেন, ফলে তাকে জান্নাতের ঘোষণা তার নবীর মাধ্যমে দিয়ে দিয়েছেন। তাহলে আমি যেটা বলার জন্য আপনাকে এই হাদিসটা পেশ করেছি, সেইটা হলো জান্নাতে যাওয়ার সহজ একটা রাস্তা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই করব, কমও নয়, বেশিও নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে ইবাদত যেভাবে করেছেন, তখন সে ইবাদত সেভাবে করব। বুঝাতে পারলাম কি আপনাদের বিষয়টা? সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, আমরা কিন্তু বলি, কি বলি, যারা বুঝলাম এটা রাসূল করেনি, এটা সাহাবীরা করেনি, হাদিসে নাই, আরে কাজটা তো ভালো, করলে সমস্যা কি? বলি না? এরকম মানুষ সমাজে আছে না নেই? যে কাজটা তো ভালো, করলে অসুবিধা কি? বুঝলাম এটা রাসূল করেননি, সাহাবীরা করেনি, বা হাদিসে নাই, কোরআনে নাই, কিন্তু কাজটা তো ভালো, করলে অসুবিধা কি? বলে তো নাকি? এটা বলা যাবে? বলা যাবে না। এটা বললেই বিপদ। কেন? ওই যে সাহাবী লাজিদু আলা হাযা ওয়ালা আনকুসু, কমও নয়, বেশিও নয়, যেভাবে তিনি বলেছেন সেইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা হাশর 7 নম্বর আয়াতে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যেটা বলেন ওইটা করো, ওইটা ধরো, ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেন ছেড়ে দাও, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কারণ আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। রাসূলের দেওয়াটা আপনাকে আমাকে গ্রহণ করতে হবে, তার নিষেধ ছেড়ে দিতে হবে। এইটা বলার সুযোগ নেই যে কাজটা তো ভালো, করলে অসুবিধা কি, এইটা বলার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, চলুন জান্নাতে যাওয়ার পথগুলো আরো দেখি।
খুব সহজে যে পথগুলোতে জান্নাতে যাওয়া যায়। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি 3 বার জান্নাত চায়, 3 বার, তাহলে জান্নাত আল্লাহকে বলে যে আল্লাহ ওই লোকটা আমাকে না দেখে আমার ভিতরে আসতে চাচ্ছে, তো আল্লাহ তুমি তাকে আসার ব্যবস্থা করে দাও। 3 বার যদি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশের সুযোগ দাও, আমি জান্নাত চাচ্ছি। 3 বার যদি কথা বলেন তো জান্নাত তখন আল্লাহর কাছে আবেদন করে, ফরিয়াদ করে যে আল্লাহ ওই লোকটা জান্নাত দেখেনি, তারপরও আমার ভিতরে আসতে চাচ্ছে, তো আল্লাহ তুমি আসার একটা ব্যবস্থা করে দাও। তাহলে প্রত্যেক সালাতের পরে অন্তত 3 বার জান্নাত চাওয়া উচিত। সকাল সাঁঝে 3 বার করে জান্নাত চাওয়া উচিত। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বলবে 3 বার বলবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, কোন ব্যক্তি যদি 3 বার বলে রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, ওয়া বিল ইসলামি দীনান, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাত নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহু আকবার। দেখুন জান্নাতে যাওয়ার পথ, জান্নাতে যাওয়ার রাস্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আযান শোনার পরে দরুদ ইব্রাহিম পড়ে, সালাতে যে দরুদ বলা হয় ওই দরুদ পড়ে, এর পরে যদি বলে আল্লাহুম্মা রাব্ব হাযিহি আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদা ইন্নাল্লাযী ওয়া'আতা, যদি এই দোয়া কেউ পড়ে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার জন্য আবশ্যক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায় তার জন্য জান্নাতের সুপারিশ করা। হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখুন আপনি পরে 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 এখন তো আলোচনা চলছে, আমি কিভাবে প্রশ্ন পরে করেন, শেষে করতে হবে, শেষে, তাহলে আলোচনায় ব্যাঘাত ঘটবে না। কিছু জিজ্ঞাসা হলে প্রশ্ন শেষে করেন, উত্তর দেবেন ইনশাআল্লাহ। আযানের পরে দরুদ ইব্রাহিম বললেন, দরুদ ইব্রাহিম বলার পরে আযানের দোয়া বললেন লিল্লাযী ওয়া'আতা পর্যন্ত, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব হয়ে যায় যে আপনার জন্য জান্নাতের সুপারিশ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারোর জন্য জান্নাতের সুপারিশ করেন, আল্লাহ তাকে জান্নাতে দিবে না মনে হয়? মনে হয় কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য জান্নাতের সুপারিশ করলে আল্লাহ দিবেন না? এটা হতে পারে না। যাকে আল্লাহ ক্ষমা করবেন না, যাকে আল্লাহ ক্ষমা করবেন না তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে নিষেধ করেছেন। যাকে তিনি ক্ষমা করবেন না তার কবর পাড়ে দোয়া করতে নিষেধ করেছেন। আল্লাহ সূরা তাওবার মধ্যে বেশ কয়েকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোন নবীর জন্য বৈধ নয়, কোন নবীর জন্য শোভনীয় নয় যে তার নিকট আত্মীয় মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ তার নবীকে বলছেন, মানে নবী তোমার নিকট আত্মীয় যদি মুশরিক অবস্থায় মারা যায়, তুমি খবরদার তার কবর পারে ক্ষমা চাইবে না। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তরিকভাবে কারোর জন্য ক্ষমা চাইবেন আর আল্লাহ ক্ষমা করবেন না, এটা হতে পারে না। এই জন্য আগেই নিষেধ করে দিয়েছেন যে না, যেহেতু ওকে আমি ক্ষমা করবো না, বিধায় তার কাছে তুমি ক্ষমা চাইতে, তার বিষয়ে ক্ষমা চাইতে পারবে না, ক্ষমা চাইতে যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারোর জন্য জান্নাতের সুপারিশ করে আল্লাহ কবুল করবেন না, এইরকম দুর্বল চিন্তা করার দরকার আছে কি? সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, এমন একজন নবী, এমন একজন রাসূল যাকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করাবেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, 570 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতি বাবাল জান্নাহ ইয়াওমাল কিয়ামা
কিয়ামতের দিন আমি প্রথম ব্যক্তি জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবো, জান্নাতের দরজায় গিয়ে বলবো ফাস্তাফতি, দরজা খোলো, দরজা লাগানো। তখন ফায়াকুলুল খাজেন, প্রহরী বলবে মান আনতা, আপনি কে, দরজা খুলতে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আমি বলবো মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নাম শুনে ফেরেশতা দরজা খুলে দিয়ে বলবেন বিকা উমিরতুল আফতাহু লিআহাদিন ক্বাবলাক, জান্নাতের দরজায় আমি সেই যুগ যুগ ধরে পাহারা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কেউ যেন জান্নাতে প্রবেশ করতে না পারে। আল্লাহ ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন জান্নাতের দরজায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ যেন জান্নাতে প্রবেশ করতে না পারে। তো সর্বপ্রথম হিসাবের পরে, কিয়ামতের পরে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই রকম একজন ভিআইপি পারসন যাকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করাবেন, তিনি যদি কারো জন্য জান্নাতের সুপারিশ করেন, আল্লাহ শুনবেন না মনে হয়? আপনাদের একটু কষ্ট দিয়ে একটু এগিয়ে আসেন, যারা পরে আসছে তাদের বসার সুযোগ করে দিবেন। হ্যাঁ, এইটা মনে করেন না যে অনেকক্ষণ ধরে বসে থেকে জায়গা গরম করে রেখেছি, গরম জায়গা ছাড়বো না, এটা মনে করেন না। এই গরম জায়গাটা আর এক ভাইয়ের জন্য হেবা করে দিলেন, উৎসর্গ করে দিলেন। এই গরম জায়গায় আপনার জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে, যে জান্নাতের কথা বলছি। এই গরম জায়গায় আপনার জন্য জান্নাতের মাধ্যম হতে পারে। বিধায় 1 ইঞ্চি হলে আগাবেন, কেউ একদম জিদ করে থাকবেন না যে রেস্ট্রি করা জায়গায় ছাড়বো না, এটা যেন না হয়। 1 ইঞ্চি হলেও আগাবেন, পরে আসতে বসার সুযোগ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারোর জন্য জান্নাতের সুপারিশ করেন, আশা করা যায় আল্লাহ কবুল করবেন। আর পরস্পর কথা না বলে মুখটা বন্ধ রাখাই ভালো, তাহলে আলোচনায় ব্যাঘাত ঘটবে না। কাজ করে মুখ বন্ধ রেখে, কাজ করে আমরা মুখ বন্ধ রেখে। তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য জান্নাতের সুপারিশ করবেন আর আল্লাহ কবুল করবেন না, এটা হতে পারে না। দেখুন, তাকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করাবেন। তিনি যদি কারোর জন্য ওয়াজিব হয়ে যায় জান্নাতের সুপারিশ করাবেন, আশা করা যায় তিনি জান্নাতে যাবেন। কি বিনিময়ে? দরুদ ইব্রাহিম বলে আজানের দোয়া বলতে হবে। কোন পর্যন্ত? নিল্লাযী ওয়া'আদতা। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আজান শোনার পরে আজানের জবাব দেয়, কি দেয়? আজানের জবাব দেয়। ইযা সামি'তুমুল মুয়াদ্দিনা ফায়াকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো, ইল্লা হাইয়ালাতাইন, শুধু হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ ব্যতীত। হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বললে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বাকি সব বাক্যগুলো কি হবে? একই থাকবে। মুয়াজ্জিন যা বলেছে তাই থাকবে, শুধু চেঞ্জ হবে, পরিবর্তন হবে কয়টা? হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, দুইটা। বাকি সব ঠিক থাকবে, যে হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। তো এইটা যদি কেউ আমল করতে পারি যে মুয়াজ্জিনের পরে পরে আজানের জবাব দিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, দেখুন জান্নাতে যাওয়ার রাস্তা, জান্নাতে যাওয়ার মাধ্যম, এইভাবে অনেক মাধ্যম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এমন কিছু বিষয় রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে না করার কারণে জান্নাত হারাতে হয়, যেটা জান্নাতের প্রতিবন্ধক। ওটার কারণে জান্নাত হারাতে হয়। যেমন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ব্যতীত, তাহলে জান্নাতে যাবে। মুয়াজ্জিন যা বলেছে ওই জবাবটা দেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতে যাবে। কিন্তু এর ব্যতিক্রম যদি কিছু করি তখন জান্নাত টিকানো আর মুশকিল, আর জান্নাত টিকবে না।
এর ব্যতিক্রম বলতে সমাজে ব্যতিক্রম কিন্তু আছে, দু একটা ধরিয়ে দেব। রাগ করবেন না তো? রাগ করবেন না? দেখেন, মানুষের বিরুদ্ধে যদি ওয়াজ হয় তো শুনতে খুব মজা লাগে। আপনি যাকে ঘৃণা করেন, অপছন্দ করেন, তার সমালোচনা যদি ওয়াজে করি তাহলে খুব মজা লাগে আর বাহাবা দেয় যে লিল্লাহে তাকবীর, ঠিক ঠিক। কিন্তু যদি ওয়াজ গায়ের উপরে পড়ে, যে ওয়াজ হচ্ছে তা এখন নিজের গায়ের উপরে পড়ছে, সমস্যা নিজের মধ্যে, তখন আবার বিশৃঙ্খলা, বাদ দেন আপনি, এই লাইন বাদ দেন, এই কথা বাদ দেন, ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু আমাদের স্বভাব, তো এটা যেন না হয়। তো দেখুন, বহু মসজিদের আজানে মানুষকে বলতে শোনা যায়, এমন কি যিনি আজান দিচ্ছেন তাকেও বলতে শোনা যায় ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেকে কি বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি না। আজানের মধ্যে এই দোয়া হিসেবে যখন আজানে বলা হচ্ছে তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার কোনো প্রমাণ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এই জায়গায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, তাহলে আপনি কেন বলবেন এই জায়গায়? এক। এরপরে দেখুন আজানের জবাব দিচ্ছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন কিছু মানুষ চোখে ঠেকাচ্ছে, চোখে ঠেকাচ্ছে না, চুমু খাচ্ছে আঙ্গুলের মাথায়, যে চোখে মালিশ করছে, মানে মহব্বত দেখাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি মহব্বত করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কোনো কথা বলেননি বা করেননি, আপনি কেন করবেন? দেখুন, যখন দরুদ ইব্রাহিম বললেন, আজানের দোয়া নিল্লাহি ওয়া আত্তা বলা হলো, তখন বহু মানুষ মসজিদের মাইকে, এমনকি মুয়াজ্জিন মাইকে শুরু করে দিল, অদ্দারাতা রাফিয়া ইন্নাকা লা তুখলিফুল মিআদ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইয়া আরহামার রাহিমিন। এই বাক্যগুলো বলে না, বলে না? রেডিওর আজানে বলে, টেলিভিশনের আজানে বলে, আশপাশের পাড়া প্রতিবেশীর মসজিদের আজানে বলে। আপনার এলাকায় যদি না থাকে আলহামদুলিল্লাহ, তো থাকলে ছাড়তে হবে। তো এই বাক্যগুলো যদি বলি, ওয়াক্তার পরে যদি অদ্দারাজাত রাফিয়া থেকে পরের বাক্যগুলো যোগ করে দেই, তাহলে জান্নাত ঠিকানো কঠিন। কারণ ওই যে সাহাবী বলেছিলেন লা আজিদু আলা হাদা ওয়ালা আনকুসু, যা বললেন তাই করব, কম নয় বেশিও নয়, এখন আপনার বেশি হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অংশও বলেননি। অদ্দারাজাত রাফিয়া ইন্নাকা লা তুখলিফুল মিআদ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইয়া আরহামার রাহিমিন। এই বাক্যগুলো যে হাদিসগুলোতে এসেছে, কোনটা জয়ীফ, কোনটা জাল, আর কোনটা হাদিসেই নেই, এমনি মানুষ বানাইছে, কোন হাদিসেই পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন এই বাক্যগুলো বলার অর্থই হলো আমরা বাড়িয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করলেন তার চেয়ে কি করলাম? বেশি করে ফেললাম। ওই যে আগে একটা কথা বললাম, আরে কথাটা কি খারাপ? রাসূল বলেনি, কথাটা কি খারাপ? বললে সমস্যা কি? বললে সমস্যা কি মানে রাসূলের আনুগত্য করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যা বলে ওইটা গ্রহণ করো। তো রাসূল অদ্দারাজাত রাফিয়া দেয়নি, তুমি কেন গ্রহণ করলে? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, রাসূল দেননি, রাসূল এই আমল করেননি, সাহাবায়ে কেরাম এই আমল করেননি, খোলাফায়ে রাশিদিন এই আমল করেননি, আপনি কেন করছেন? হ্যাঁ, আপনি কি রাসূলের, সাহাবীদের চেয়ে রাসূলের চেয়ে শরীয়ত বেশি বুঝেন? বা শরীয়ত পালনের মহব্বত কি রাসূলের চেয়ে আপনার বেশি, তা আপনি বলছেন? যদি এটা বেশি মহব্বতের হতো রাসূল বলতেন। রাসূল বলেননি মানে আপনি বলছেন, মানে আপনার মহব্বত শরীয়তে বেশি না রাসূলের? রাসূলের। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূল যা করেননি, বলেননি, তা করতে পারবেন না। হ্যাঁ, করতে গেলে তখন বিদআত হবে এটা।
হ্যাঁ, চট করে কেউ বলবেন যে ঠিক আছে, তাহলে এই যে মোবাইলটা ব্যবহার করছেন সেটাও তো বিদআত, এই যে মাইকে ওয়াজ করছেন সেটাও তো রাসূল করেননি, এটাও চলবে না, এই যে প্রজেক্টরে চলছে এগুলো তো রাসূল করেননি, এগুলো চলবে না। এগুলো মানুষ বলে না, বলে না, বলে। কিন্তু দেখুন, এগুলো নেকির উদ্দেশ্যে কেউ করে না। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। মান আমিলা আমালান, যে ব্যক্তি একটা আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, আর ওই আমল করতে আমি বলিনি। আল্লাহ রাসূল বলছেন যে একটা আমল করলো অথচ ওই আমলের দিক নির্দেশ আমি দেইনি, ফাহুয়া রাদ, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত, সেটা অগ্রহণীয়, সেটা গ্রহণযোগ্য নয়, সেটা বিদআত। তাহলে বিদআতটা হবে আমলের মধ্যে। কিসের মধ্যে বিদআত হবে? কিসের মধ্যে? মানুষ আমল হিসাবে করবে অথচ রাসূল করেননি, বলেননি, সেইটা বিদআত। তো এইটা কি কোনো আমল? মোবাইল ব্যবহারটা কি আমল? কে কে আমল? মোবাইলে 1 ঘন্টা কথা বললে 10 নেকি হবে, 2 ঘন্টা বললে 20 নেকি হবে, এই উদ্দেশ্যে কে কে কথা বলেন? একজন হাত তোলেন তো। কেউ বলে না, মানে এটা আমল নয়। এটা কি? নিজের প্রয়োজনে বলছে, এটা আমলের সাথে নয়। এটা যদি আমল হতো, মোবাইলের কথা বলা এটা যদি কোনো আমল হতো, নেকির কাজ হতো, তাহলে কাবা ঘরের ইমাম 24 ঘন্টা শুধু কথাই বলা লাগতো তাকে, তাই না? আমল করা লাগবে। বা হাদিস সাহেব, মুন্সি সাহেব বা পরহেজগার মানুষ 24 ঘন্টা কথাই বলতে হতো। কিন্তু এগুলো আমল নয়। এই জন্য দেখা যায় বহু এখনো পরহেজগার মুরব্বী রয়েছে যারা মোবাইলের বাটন টিপে কল দেওয়া জানে না। নেই? তাহলে ওনারা মোবাইল ব্যবহার করেন না, তাই কি কমে যাবে? এটা আমল নয়, এটা মানুষের প্রয়োজনে ব্যবহার করছে। মাইকে ওয়াজ, এটা আমল নয়। জুমার দিনে মাইকে খুতবা হয় না, মুখে খুতবা হয়, তাই না? এখন কিছু মাউথপিস হয়েছে, মাউথপিস তো সাউন্ড বক্সে, মাইকে কি? তো জুমার দিন মাউথপিস বা সাউন্ড বক্সের খুতবা, আর এইখানে ওয়াজে মাইক ব্যবহার, তাহলে ওয়াজে নাকি বেশি আর ওখানে নাকি কম, এরকম? তাহলে এইটা কোনো আমল নয়। মানুষ বেশি বেশি মানুষকে শোনানোর জন্য এটা একটা মাধ্যম গ্রহণ করা হয়েছে। অধিক মানুষকে শোনানোর জন্য এটা একটা মাধ্যম গ্রহণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এগুলো আমল নয়। এইটা আপনাকে আমাকে বুঝতে হবে। কিন্তু এটা কি? এটা আমল। নেকির উদ্দেশ্যে বলছে না? দোয়া নেকির উদ্দেশ্যে বলে না? না অন্য কোনো কারণ আছে? ওটা একটা আমল। আমলে বাড়ানো যাবে না, আমলে কমানো যাবে না। এমনি দুনিয়াবি জীবন আপনি বাড়াবেন না কমাবেন সেটা আপনার বিষয়। দুনিয়াবি জীবনে কোনো আমল বাড়াবেন না, না কোনো পার্থিব জীবনের কাজকর্ম কোনটা কমাবেন আর কোনটা বাড়াবেন সেটা আপনার। এই খুঁটিটা আরো 1 হাত উপরে দিবেন না আরো 1 হাত নিচে দিবেন, এটা আপনার সিদ্ধান্ত, এটা শরীয়তের কোন বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আমলের ক্ষেত্রে আপনাকে আমাকে ততটুকুই করতে হবে যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, যতটুকু তিনি করার কথা বলেছেন ততটুকুই করতে হবে, তাহলে নিশ্চিত জান্নাত। বেশি করলেও বিপদ, কম করলেও বিপদ। হ্যাঁ, কেউ যদি বলেন যে ভালো জিনিস বেশি করলে সমস্যা কি? বেশি করলে সমস্যা আছে, সমস্যা নেই। চায়ে চিনি দিলে মজা লাগে, তাই না? চায়ে চিনি দিলে মজা লাগে না? মজা লাগে। তো এখন যদি চায়ে 1 চা চামচ বা 1.5 চা চামচ চিনি দিলে যথেষ্ট, যদি 5 চা চামচ চিনি দিয়ে দেয়, 8 চা চামচ চিনি দিয়ে দেয়, ওই চা খাওয়া যাবে? ওটা শরবত হয়ে যাবে, খাওয়া যাবে না। তাহলে বেশি দিলেও সমস্যা আছে না? দুনিয়াবি জীবনে বুঝতে পারছি বেশি জিনিস, চিনি মজাদার চায়ের সাথে, কিন্তু বেশি দিলে সমস্যা, ওর স্বাদ তো যাবে, ওটা খাওয়া যাবে না। দেখুন, লবণ তরকারিতে না দিলে খাওয়া যাবে না, ফেলে দিতে হবে তরকারি। এখন লবণ যদি দেওয়া দরকার ছিল এতটুকু, দিলেন এতটুকু, কি হবে? ওটাও খাওয়া যাবে না, অখাদ্য হয়ে যাবে। তাহলে সব জিনিস বেশি দিয়ে চলে না, আবার সব জিনিস কমালেও চলে না। যতটুকু ততটুকুই করতে হবে,
এটা হচ্ছে জান্নাতে যাওয়ার একটা সূত্র, জান্নাতে যাওয়ার একটা রাস্তা, মাধ্যম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছেন ততটুকুর মধ্যে থাকতে হবে, কম বেশি নয়। عن سعد بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী ফাররাতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লা ইয়াজমা আবাদান। আমি তোমাদের পূর্বে হাউজে কাউসারের নিকটে চলে যাব, যেই ব্যক্তি আমার নিকট দিয়ে যাবে তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। ওয়া মান শারিবা লা ইয়াজমা আবাদান, আর যে একবার হাউজে কাউসারের পানি পান করবে তাকে কোনোদিন আর পিপাসা পাবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, যে সুস্বাদু পানি একবার পান করবে বিচারের মাঠ 50,000 বছরের সমান। একটা দিন 50,000 বছরের সমান। ওই দিনে আর তাকে পিপাসা পাবে না। আমরা 24 ঘন্টার একদিন, দিন রাত মিলে 24 ঘন্টা, তাই তো দিনটা ধরলাম 12 ঘন্টা। 12 ঘন্টার মধ্যে কতবার পানি খাই তার হিসাব আছে? 12 ঘন্টার মধ্যে কতবার পানি খাচ্ছি? তাহলে 24 ঘন্টার মধ্যে কতবার পানি খাচ্ছি? 50,000 বছরের সমান একদিন। অথচ একবার যে হাউজে কাউসারে পানি পান করবে আর পিপাসা পাবে না। এমত অবস্থায় দলে দলে মানুষ আসতে থাকবে, আমি তাদেরকে চিনবে, এরা আমার উম্মত, ওরা আমাকে চিনবে, ইনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের আর আমার মাঝে একটা আড়াল করে দেওয়া হবে, পর্দা দেওয়া হবে, ব্যারিকেড দেওয়া হবে, একটা দেওয়াল দেওয়া হবে, একটা প্রাচীর দেওয়া হবে, একটা বেড়া দেওয়া হবে, আসতে দেওয়া হবে না, ফেরেশতারা দিবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করবেন, ফেরেশতাদেরকে বলবেন ইন্নাহুম মিন্নি, আরে এরা তো আমার লোক, ওরা তো আমার লোক, কেন বাধা দিচ্ছ আসতে? কারণ উম্মতে মুহাম্মাদীকে চেনা যাবে খুব সহজে, চেনা যাবে খুব সহজে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চেনা যাবে মানে ওজুর স্থানগুলো চকমক চকমক করবে। চিৎকাবরা ঘোড়া, যে ঘোড়ার কোথাও লাল কোথাও সাদা এইরকম হলে ওই ঘোড়াটা চেনা যাবে না পালের মধ্যে? তো ঠিক উম্মতে মুহাম্মাদী হবে এইরকম, তাদের ওজুর স্থানগুলো কি হবে? জল জল করবে, চমক দিতে থাকবে। তো এই চমক দেখে, ওজুর জল জল করে স্থানগুলো দেখে চিনতে পারা যাবে যে এরা উম্মতে মুহাম্মাদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দেখে চিনবেন যে এরা আমার উম্মত, মানে এদের ওজুর স্থান কি করছে? চকমক করছে, চকচক করছে, আলোকিত ওজুর স্থানগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এরা আমার উম্মত, কেন বাধা দিচ্ছ আসতে? তখন এবার ফেরেশতা বলছেন ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বা'দাক, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা যে কত বিদআত করেছে, আপনার মৃত্যুর পরে যারা শরীয়তকে কত চেঞ্জ করেছে। আপনি একরকম বলে আসছেন, ওরা আর এক রকম করেছে। আপনি বলে আসছেন নিল্লাজি ওয়াত্তা, ওরা ওর পর লাগাইছে ওর দারাজাত রাফিয়া। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আপনি বলে এসেছেন একটা, ও করেছে আর একটা, নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি বলবো সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও দূর হও হে হতভাগা উম্মত যারা আমার মৃত্যুর পরে শরীয়তকে পরিবর্তন করেছো, চেঞ্জ করেছো, তারা দূর হও। সহিহ বুখারীর 7050 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন কি দেখে? আমি মনে হয় বুঝাতে পারলাম না আপনাদেরকে। তার উম্মতকে চিনবেন কি দেখে? ওজুর স্থান দেখে। তাহলে ওজু করা ব্যক্তি, সালাত পড়া ব্যক্তি ধরা খেয়ে যাবে কিসের কারণে? বিদআত করার কারণে। রাসূল চিনছেন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি চিনবো ওরাও চিনবে, আমি চিনবো ওরাও চিনবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্ন দেখে চিনবেন এরা আমার উম্মত। তারপরে যখন ফেরেশতা ধরিয়ে দিবেন যে এরা বিদআতি, এরা বিদআত করেছে, শরীয়তকে পরিবর্তন করেছে, শরীয়তকে চেঞ্জ করেছে,
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ঠিক আছে তাহলে দূর হও। মানে ফেরেশতা চিনানোর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারেননি। তো ফেরেশতা চিনিয়ে দিবেন কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। তো বিদাতি ব্যক্তিকে যারা শরীয়তকে কম বেশি করেছে, যারা শরীয়তকে কম বেশি করে মানে, তাদেরকে যদি ফেরেশতা চিনিয়ে দেয় যে এরা ওই লোক যারা শরীয়তকে পরিবর্তন করে পালন করেছে, তাহলে বাঁচার কোনো রাস্তা থাকবে বলেন দেখি? সাবধান এই বিষয়গুলোতে, না হলে পরকাল আপনার আমার বিপদ। পরকাল খুব কঠিন হয়ে দাঁড়াবে আপনার আমার জন্য, পরকাল মুশকিল হয়ে যাবে আপনার আমার জন্য। দেখুন, জীবনে চলতে ফিরতে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নানান ধরনের অপরাধের সাথে আমরা জড়িয়ে পড়ি, যে অপরাধগুলোর কারণে আপনার আমার জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যায়, যে অপরাধগুলোর কারণে জান্নাত আপনার আমার জন্য আর সহজ থাকে না। এই পৃথিবীতে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা বা জান্নাতে বাধা প্রদানকারী যত কাজ আছে তার মধ্যে এক নম্বর হলো শিরিক। কি? শিরক। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় পাপের নাম শিরিক। যদি কেউ শিরকে আকবার করে, শিরককে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে শিরকে আকবার, একটা হচ্ছে শিরকে আসগর। যদি কোনো ব্যক্তি শিরকে আকবার করে, বড় শিরিক করে, তাহলে তার ঈমানও ভেঙে যাবে, আমলও বাতিল হয়ে যাবে, ইসলামও নষ্ট হয়ে যাবে, ঈমানও থাকবে না, আমলও থাকবে না, মুসলিমও থাকবে না। কি করলে? শিরকে আকবার, বড় শিরক করলে। আর শিরকে আসগর যদি কেউ করে, ছোট শিরক করে, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে, তবে মুসলিম থেকে খারিজ হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন শিরকে আকবার বলতে কি? শিরকে আকবার হলো আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে সিজদা দেওয়া হলো শিরকে আকবার, সবচেয়ে বড় শিরক। আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তি বা বস্তুকে সিজদা দেওয়া হলো শিরকে আকবার। আল্লাহ ব্যতীত যদি কোনো ব্যক্তি বা বস্তুকে সিজদা করে, কোন ব্যক্তি বস্তুর কাছে মাথা নত করে, তাহলে ওই ব্যক্তির ঈমান, আমল, ইসলাম সব কি হবে? বাতিল হয়ে যাবে। ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেন, জাহান্নামকে আবশ্যক করে দেন, তার জন্য কোনো সাহায্যকারী থাকে না যে শিরক আকবার করে। শিরক কত জঘন্য অপরাধ, ভয়াবহ পাপ। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ একটা সুযোগ দিয়েছিলেন দোয়া করার, যে দোয়া নিশ্চিত কবুল হবে, এই মর্মে প্রত্যেক নবী রাসূলকে সুযোগ দিয়েছেন যে তুমি একটা দোয়া করো, ওই দোয়া আমি কবুল করব। তুমি একটা দোয়া করো, ওই দোয়া আমি কবুল করব। সকলকে দিয়েছেন, আর সকলে তাদের দোয়ায় একটু তাড়াহুড়া করেছে। তারা যখন আল্লাহ সুযোগ দিয়েছেন তখন দোয়া করেছে, যার যেটা প্রয়োজন দোয়া করেছে, আর ওই দোয়া আল্লাহ কি করেছেন? কবুল করেছেন। এইবার আসলো আমার পালা। মানে কার পালা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আমার পালা আসলো, আমাকে আল্লাহ সুযোগটা দিলেন যে এবার তোমার কি দোয়া, তোমার কি প্রার্থনা, তুমি চাও কবুল করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস সহিহ মুসলিমের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এই দোয়া রেখে দিলাম। আল্লাহকে আমি বললাম যে আল্লাহ, আমি আমার যে সুযোগ, যে দোয়া তুমি নিশ্চিত কবুল করবে, এই দোয়া আমি হাতে রেখে দিলাম, এখন করতে চাই না। আমি বিচারের মাঠে দোয়া করতে চাই, আমার উম্মতের জন্য আমি সুপারিশ করতে চাই, তখন তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন এমনি হননি। সব নবী রাসূল নিজেদের দোয়া যেটা নিশ্চিত কবুল হবে দুনিয়াতে শেষ করে দিয়েছেন,
দুনিয়াতে পেয়ে নিয়েছেন, ভোগ করেছেন। আর আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া হাতে রেখে দিয়েছেন, আল্লাহ সুযোগ দিয়েছেন কিন্তু করেননি। করবেন বিচারের মাঠে, তার উম্মতের জন্য কি করবেন? সুপারিশ করবেন, যেটা নিশ্চিত কবুল হবে। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ ব্যঙ্গ করে, কেউ বাঁকা মন্তব্য করে, তো সহ্য করা যায়? বলেন তো দেখি। কি দিয়ে বুঝাবেন এই লোকগুলোকে? কি দিয়ে বুঝাবেন যে যিনি সব ত্যাগ করে দিয়েছেন? সম্মানিত উপস্থিতি, দেখুন অবশ্য আরেক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করার সুযোগ পাবে না। আল্লাহ আমাকে অনুমতি দিবেন সুপারিশ করতে, তখন আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব, যা আল্লাহ কবুল করবেন। তবে ওই উম্মতের জন্য সুপারিশ করব যেই উম্মত শিরক করেনি। হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে ওই উম্মতের জন্য সুপারিশ করবেন যে কি করেনি? শিরক করেনি। তো শিরক যে করেনি ও সুপারিশের আওতাভুক্ত হবে এবং জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল যে শিরক সবচেয়ে বড় পাপ, যেটা হলে সুপারিশ পাওয়া যাবে না, রাসূলের সুপারিশ থেকে বঞ্চিত। অবশ্য মুসনাদ আহমদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি শিরক না করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, তো আল্লাহ তাকে জান্নাত দিবেন। ও যে পাপই করুক না কেন, ও যে পাপই করুক না কেন, শিরক করেনি, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, তোকে একদিন না একদিন জান্নাতে দিবেন। অনেক বড় পাপ করেছে, অনেক পাপ করেছে, সালাত একদিনও পড়েনি, আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহকে ঈমান এনেছে, কিন্তু সালাত পড়েনি, সিয়াম পালন করেনি, বা হজ করেনি, ফরজ ছিল তারপরেও। তো ওই লোকটাকে আল্লাহ কি করবেন? বলেন কি করবেন? জান্নাতে দিবেন। শর্ত হলো কি? শিরক যদি না করে, হ্যাঁ জান্নাতে দিবেন। তবে তখন তাহলে কেউ বলবেন, তাহলে সালাত পড়ে আর কি লাভ, আজ থেকে বাদ না। ওর যে অপরাধ, এই অপরাধ অনুযায়ী তাকে জাহান্নামে পুরাবেন, শাস্তি দিবেন। সালাতের অপরাধ, সিয়ামের অপরাধ, বা হজ করেন তার অপরাধ, অপরাধ অনুযায়ী জাহান্নামে পুরানোর পরে আল্লাহ নিয়ে আসবেন কোথায়? জান্নাতে। মানে একদিন না একদিন জান্নাতে যাবে। কিসের বিনিময়ে? লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছে, শিরক করেনি এই জন্য। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথা হবে, মৃত্যুর আগ দিয়ে কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান বিকলবিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি খালেস অন্তরে মন থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। মানে বোঝা গেল যে এই বাক্য যারা স্বীকার করেছে হৃদয় থেকে, ও জান্নাতে যাবে, 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 একদিন না একদিন যাবে, যদি শিরক না করে থাকে, অন্য আমল করুক আর না করুক। কিন্তু যদি শিরক করে বসে, তা একজন, ধরুন একজন ব্যক্তি, এই গ্রামের মনে করেন একজন ব্যক্তি নামাজ পড়েনি, রোজা করেনি, হজ করেনি, যাকাত দেয়নি, বা আরো কিছু নানান ধরনের পাপ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মদ খেয়েছে, নানান ধরনের অনেক কিছুই করেছে, কিন্তু ওই লোকটার একটা ভালো গুণ আছে, কোনোদিন শিরক করেনি, শিরকের সাথে আপোষ করেনি কোনোদিন, অন্যান্য পাপ করেছে। তো ওই লোকটা তার পাপ অনুযায়ী জাহান্নামে পুরার পরে একদিন কি যাবে? জান্নাতে। কিসের বিনিময়ে? শুধু শিরক না করা নয়, লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময়ে। শিরক মুক্ত জীবন যাপন করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছে, এই জন্য জান্নাতে। আর একজন ব্যক্তি তাহাজ্জুদের সালাত পড়ে, দান সাদাকা ওর চেয়ে বেশি এলাকায় কেউ করতে পারে না, হজ করে, বছরের পর বছর উমরা করে, রমাজানে সিয়াম পালন করে, আবার মাজারে গিয়ে সিজদাও দেয়,
এই ব্যক্তির কোনো লাভ নেই। ওই অবস্থায়, শিরিক করা অবস্থায় ক্ষমা না চেয়ে যদি মৃত্যুবরণ করে, শিরিক করতে করতে সে মারা গেছে, তাহাজ্জুদও পড়েছে, হজও করেছে, উমরাও করেছে, যাকাতও দিয়েছে, রোজাও রেখেছে, ভালো কাজও করেছে, আবার মাজারে সিজদাও দিয়েছে, সিজদা দিতে দিতে মারা গেছে এক সময়, ক্ষমা চাওয়ার সুযোগ পায়নি, তাহলে ওই ব্যক্তি এক মুহূর্তের জন্য জান্নাতে যাওয়ার অধিকার রাখে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আমার সাথে শরীক করবে, আমার অংশীদারি স্থাপন করবে, তার জন্য জান্নাত কি? হারাম। জান্নাতে দিব না কথা বলেনি, বলেছেন হারাম। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমিও যদি শিরক করো, তোমারও যত আমল আছে সব বাতিল করে দেব, তখন তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। শিরিক এমন একটা অপরাধ, শিরিক এমন একটা পাপ, শিরিক এমন একটা গুনাহ। ধরেন আপনার বয়স এখন 50 বছর, মানে আপনার 10 বছর বয়স থেকে সালাত ফরজ হয়েছে, 10 বছর বয়স থেকে সালাত পড়া, নামাজ পড়া শুরু করেছেন, 50 বছর মানে 40 বছর ধরে আপনি নামাজ পড়ে আসছেন। 15 বছর বয়স থেকে ধরুন আপনার রমাজানের সিয়াম ফরজ হয়েছে, এখন বয়স 50, মানে 50 বছর 15 বাদ দেন, তাহলে 35 বছর যাবত আপনি রমজানের সিয়াম পালন করে আসছেন। আপনার বয়স 50, 20 বছর বয়স থেকে আপনার যাকাত ফরজ হয়েছে, এখন বয়স 50, মানে 30 বছর যাবত যাকাত দিচ্ছেন, 30 বছর যাবত যাকাত দিচ্ছেন, 35 বছর যাবত সিয়াম পালন করছেন, 40 বছর যাবত সালাত আদায় করছেন, হজ করেছেন, উমরা করেছেন, নেকির পাহাড় গড়েছেন। এই 50 বছর বয়সে এসে আপনি মাজারে গিয়ে একটা সিজদা দিলেন। এই 50 বছরের 40 বছরের সালাত, 35 বছরের রোজা আর 30 বছরের যাকাত, হজ, উমরা, একটা নেকি বাকি থাকবে না। সব কি হবে? সব বাতিল হয়ে যাবে, সব বাতিল হয়ে যাবে, একটাও থাকবে না, সব বাতিল হয়ে যাবে। এটা হলো শিরক। এই জন্য জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় বাধা হলো কি? শিরক। এটা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয় বাধা জান্নাতে যাওয়ার জন্য হচ্ছে বিদআত। দ্বিতীয় বাধা বিদআত। শিরক এমন একটা অপরাধ যে অতীতে যা করেছেন সব কি করে দেয়? নষ্ট করে দেয়। আর বিদআত এমন একটা অপরাধ যে যেদিন আপনি বিদআত শুরু করলেন ওদিন থেকে পরের গুলো আর কবুল হতে দিবে না। ইন্নাল্লাহা মাজারা তাওবাতা আন কুল্লি সাহিব বিদআতিন হাত্তা ইয়ারা বিদআতাহু। নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বিদআতের তওবার দরজা বন্ধ রাখেন, তার তওবা কবুল করেন না। কতদিন? হাত্তা ইয়ারা বিদআতাহু, যতদিন বিদআত চলতে থাকে। মানে আগে বিদআত ছাড়তে হবে, এরপরে তওবা করতে হবে। বিদআতও করবেন, তওবাও করবেন, কবুল হবে না। তাহলে এই দুইটা পাপ থেকে অবশ্যই আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। শিরক এবং বিদআত থেকে অবশ্যই আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। পাশাপাশি আর কিছু জিনিস থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। আর কিছু জিনিস মানে দেখুন, বর্তমান যুব সমাজের জন্য যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে বড় একটা সমস্যা হলো বিধর্মীদের অনুকরণ। রাসূলের অনুকরণ না করে কার অনুকরণ করছি? বিধর্মীদের। বর্তমান যুবকরা মুসলিম হয়ে অনুসরণ করছেন বিধর্মীদের, ইহুদি খ্রিস্টানদের। ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে নিজের আমল, নিজের আকীদা নষ্ট করছে। কিভাবে? দেখুন, আজকে আপনার আমার মুসলিম তরুণ তরুণীরা, এই যে আজকে কত তারিখ? ডিসেম্বরের 29, আগামীকালকে 30, তারপরে 31 তারিখ ডিসেম্বরের নাম হলো কি? 31st নাইট। দেখেন 31st নাইট আসলে কত গান বাজনা যে হবে এলাকাতে, কত অকাম কুকাম যে হবে তার হিসাব নেই।
পিকনিক আর নানান ফুন্দি ফিকির দিয়ে গান বাজনা, নেশা, মদ, জুয়া, তাড়ি থেকে শুরু করে কত বেলিল্লাপন হবে হিসাবের বাইরে। তো 31st নাইট পালন করা কোন নবীর তরিকা? বলেন কোন নবীর তরিকা? এটা কি ইহুদি খ্রিস্টানদের তরিকা নয়? এটা ইহুদি খ্রিস্টানদের তরিকা। তো ইহুদি খ্রিস্টানদের তরিকা মুসলিম হয়ে তুমি কেন? তুই মুসলিম যুবক হয়ে ইহুদি খ্রিস্টানদের তরিকা গ্রহণ করতে গেলে কেন? পশ্চিমা সংস্কৃতি গ্রহণ করে আমল, ঈমান সব নষ্ট করছে আমরা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। যাদের সাদৃশ্য গ্রহণ করবে সে কি? তাদের অন্তর্ভুক্ত। তো একজন মুসলিম যুবক যদি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি 31st নাইট পালন করে তাহলে বোঝা যায় যে সে তাদের অন্তর্ভুক্ত। বিচারের মাঠে যদি আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের কাতারে তাকে দাঁড় করিয়ে দেন, তাহলে কোনো জবাব আছে যে তুমি এগুলো পালন করতে গেছো কেন? হ্যাঁ, এটা একটা দিক। আর একটা দিক দেখেন যে মুসলিম নারীরা যে পোশাক আশাক পরে, যেভাবে ফ্যাশনের পোশাক পরে, এটা কি মুসলিমদের তরিকা? এটা ইহুদি খ্রিস্টানদের তরিকা। তো মুসলিম নারীকে যদি ইহুদি খ্রিস্টানদের কাতারে আল্লাহ শামিল করেন বিচারের মাঠে, কোনো জবাব আছে? অধিকাংশ মুসলিম নারী পোশাক আশাক ঠিক নেই। অধিকাংশ মুসলিম নারী যেভাবে পোশাক আশাক পরা দরকার, যেভাবে পর্দা পুশিদা করা দরকার, তা ঠিক নেই। যত দিন যাচ্ছে তত খারাপ হচ্ছে, যত দিন যাচ্ছে পরিবেশ পরিস্থিতি তত খারাপ হচ্ছে। কি দিয়ে বুঝাবেন? আগে তাও যুবক যুবতীরা মুরব্বীদের দেখলে একটু লজ্জা শরম করত, আর এখন লজ্জা শরমের বালায় নাই, বরং মুরব্বী লজ্জা শরম করছে যে ছেলে মানুষ কি বলবে না, তাই হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দেখুন, আমরা ভুলের মধ্যে ডুবতে ডুবতে এমন হয়েছি যে অনেকেই যারা নতুন করে পড়াশোনা করছি না, অনেকেই যে দোয়াটা বলছি ক্ষমা প্রার্থনার জন্য, সেটা আরেকটা ভুল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, হাদিসের কোনো সহিহ হাদিস দিয়ে বর্ণনা নেই। মানে যে দোয়া দিয়ে ক্ষমা চাচ্ছে ওটা আরেকটা ভুল, মানে ভুলের উপরে ভুল। তো যে কথা বলছিলাম, দেখুন তরুণ আজকে কোন পর্যায়ে গিয়েছে, কি সুন্দর নাম বলছে যে প্রেম করছে। তারা কি করছে? এটা কি প্রেম না জেনা? প্রেম না জেনা? প্রেম হয় বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে। প্রেম হয় স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের পরে, আর বিয়ের আগে যা হয় জেনা, ব্যভিচার। বিয়ের আগে যা হয় তা কি? ব্যভিচার। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে হাতের জেনা আছে কি? হাত দিয়ে জেনার বস্তু ধরা, স্পর্শ করা। চোখের জেনা আছে চোখ দিয়ে কি দেখা। পায়ের জেনা আছে কি? পা দিয়ে হেঁটে যাওয়া। একটা মেয়ের সাথে দেখা করার জন্য এই পাড়া থেকে ওই পাড়া যাচ্ছে, তো এটা কি পায়ের জেনা নয়? অন্তরের জেনা হচ্ছে অন্তর দিয়ে তাকে ভাবা, জল্পনা কল্পনা করা, এরপরে লজ্জাস্থান ওটা বাস্তবায়ন করে। সম্মানিত উপস্থিতি, তো বিয়ের আগে একটা ছেলে একটা মেয়ে দুইজনে পরস্পরে দেখা করছে, পরস্পরে কথা বলছে, পরস্পরে হ্যান্ডশেক করছে, বা পরস্পরে একে অপরকে স্পর্শ করছে, হাত ধরে হাঁটছে, এগুলো সব জেনা নয় কি? সবই জেনা। আর বলছে কি প্রেম করছে। কিভাবে সমাজ নষ্ট করছে দেখেছেন? হওয়া দরকার ছিল ওরা জেনা করছে। একটা নারী একটা পুরুষ বিয়ের আগে এই ধরনের কোন পর্যায়ে, মানে শব্দটা হওয়া দরকার কি? জেনা করছে। তো জেনা করছে শুনতে কেমন খারাপ লাগে না? যদি একটা পুরুষ নারী একসাথে চলে, একসাথে কথা বলে, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে বা কোথাও, তাহলে যদি বলে যে দুইজন দেখো জেনা করছে, তো শুনতে খারাপ লাগে। ইহুদি খ্রিস্টানরা সুন্দর একটা নাম দিয়েছে যে ওরা প্রেম করছে। ভালো, কি চমৎকার, প্রেম করছে। সম্মানিত উপস্থিতি, দেখুন কিভাবে সমাজটা নষ্ট করছে। 18 বছরের আগে যদি একটা মেয়ে বিয়ে করে তাহলে খবর আছে, তাই না?
আবার 22 বছর আগে যদি একটা ছেলে বিয়ে করে তাহলে খবর আছে। আর 14-15 বছরে একটা ছেলে আর একটা মেয়ে যে প্রেম করছে তার কোনো খবর নেই, কিছুই নেই, সমস্যা নেই। মানে বিয়ের চেয়ে এখন ব্যভিচার করা সহজ। ভুল বললাম কি? বিয়ের চেয়ে এখন ব্যভিচার করা সহজ। সম্মানিত উপস্থিতি, এই যে সমস্যাগুলো, এগুলো জান্নাতের অন্তরায়, জান্নাতে প্রবেশের জন্য এগুলো সমস্যা। এই সমস্যাগুলো আপনাকে আমাকে সমাধান করা উচিত। যে যে পর্যায়ে আছে ওই পর্যায় থেকে যতটুকু সম্ভব ততটুকু কথা বলা উচিত, অন্তত অন্তর দিয়ে ঘৃণা করা উচিত। অবশ্যই অন্তর দিয়ে ঘৃণা করা উচিত, ছেলে মেয়েদেরকে গড়ে তোলা উচিত। দেখুন, একজন বাবা মা অনেকে তো দায়িত্বশীল, দায়িত্ব থেকে এড়িয়ে যেতে পারবেন না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম কিন্তু পরিবারকে বাঁচালাম না। নিজে তাহাজ্জুদে সালাত পড়ি আর পরিবারের লোকজন বেহায়ার মতো চলাফেরা করে, কাজ হবে কি? চলবে না। সম্মানিত উপস্থিতি, দেখুন আধুনিকতার নামে নোংরামি নষ্টামি কিভাবে ছড়িয়ে পড়েছে, কিভাবে নষ্টামি আধুনিকতার নামে চলছে। বাম হাতে এক কাপ চা পান করলে এটা হলো স্টাইল, এটা হলো ফ্যাশন। বাম হাত পায়খানা পরিষ্কার করার হাতে খাওয়া যদি এটা স্টাইল হয়, তাহলে মুসলিমদের কি বলবেন? 1 গ্লাস পানিতে ডুবে মরা উচিত যদি বাম হাতে খাওয়াটা স্টাইল হয়। যে হাত দিয়ে পায়খানা নাড়াচাড়া করছে ওই হাত দিয়ে খাওয়া নাকি স্টাইল। কি দিয়ে বুঝাবেন লোককে বলেন? ওরা আবার শিক্ষিত, যারা বেশি শিক্ষিত তারা এগুলো কাজ করছে। যারা বেশি শিক্ষিত ওরা বেশি এই কাজগুলো, বাম হাত দিয়ে চা খাচ্ছে, বিস্কিট খাচ্ছে, এটা নাকি ফ্যাশন। এমন শিক্ষা শিখলো, এমন শিক্ষা শিখলো যে গু সাফ করে হাত দিয়ে খাওয়া নাকি ভদ্রতা। তো কি দিয়ে বুঝাবেন বলেন? এমন শিক্ষা শিখেছে দাঁড়িয়ে পেশাব করা নাকি ফ্যাশন। এটা কারা করে? যারা হাল ঠেলে জমিতে ওরা দাঁড়িয়ে পেশাব করে, ওরা লুঙ্গি পরে সুন্দর বসে পেশাব করতে পারে। আর যারা বেশি শিক্ষিত প্যান্ট টাইট, এমন টাইট প্যান্ট পরে যে বসার কোনো সুযোগ নেই। এরা বেশি শিক্ষিত, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। দাঁড়িয়ে পেশাব করে কার স্বভাব? ওরা নাম বলার দরকার আছে? দেয়াল খুঁজে পেশাব করার জন্য ঝোপঝাড় খুঁজে তো নাম বলার দরকার নেই। যে প্রাণী ও মুখে না নেওয়াই ভালো নাম। তো বেশি শিক্ষিত হতে গিয়ে ওই পর্যায়ে গিয়েছে, ওই দাঁড়িয়ে ওই প্রাণীর মতো পেশাব করছে। কি দিয়ে বুঝাবেন এটা? অবাক হয়ে যাবেন। ইদানিং পেপার পত্রিকাতে এসেছিল, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। আধুনিক বিশ্বে এখন অত্যাধুনিক হোটেল হয়েছে, অত্যাধুনিক, শুধু আধুনিক নয়। যে হোটেলের থালা, বাটি, গ্লাস, মগ, টেবিল সবগুলো পায়খানার প্যান আছে না? পায়খানার প্যান বুঝেন তো? পায়খানার প্যানের স্টাইলে, ছবি সহ, এগুলো আপনি অস্বীকার করতে পারবেন না। তো পায়খানার প্যানের স্টাইলে বাটি, প্যানের স্টাইলে পায়খানার প্যানের আদল হুবহুব ছবিগুলো দিয়েছে। পায়খানার প্যানের মতো বাটি, পায়খানার প্যানের মতো থালা, পায়খানার প্যানের মতো গ্লাস, পায়খানার প্যানের মতো গামলা। এটা অত্যাধুনিক, বিদেশেরা তৈরি করেছে। তো এই পায়খানার প্যানের মতো বাটিতে যদি খাওয়া এটা আনন্দের হয়, তাহলে এই জাতিকে আপনি কি দিয়ে বুঝাবেন? অবস্থায় পায়খানায় খা, কেউ ওকে সামলাবে? এত ফ্যাশনের দরকার আছে? হ্যাঁ, খাচ্ছে। পায়খানার প্যানে বসেও কিন্তু বাঙালি খাচ্ছে, মুসলিম নামদারি খাচ্ছে। বিড়ি টানে না পায়খানা বসে থেকে? আপনি অত দূরে যাবেন কেন? কাছে চলে আসেন, নিজের এলাকায় দেখেন পায়খানা বসে বিড়ি টানছে না। তো একে কি দিয়ে বুঝাবেন যে তুমি মানুষ? তোমার হিতাহিত জ্ঞান থাকা উচিত যে তুমি কোন কোয়ালিটির মানুষ হলে যে পায়খানায় বসে থেকে বিড়ি টানছো। সম্মানিত উপস্থিতি, এগুলো আপনাকে আমাকে একটু খেয়াল করতে হবে যে মানুষ সৃষ্টির মধ্যে উৎকৃষ্ট, কিন্তু আপনার আমার আচরণগুলো কোন পর্যায়ে যাচ্ছে। আপনি আমি জান্নাতের পথিক হতে চাই, জান্নাতের কিছু আমল করতে চাই, তাহলে নোংরামি নষ্টামিগুলো থেকে ফিরে আসা প্রয়োজন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন, যেন ভুল ত্রুটিগুলো না হয়। অনেকেই মনে করে যে পাপ তো অনেক করেছি, এখন কি হবে?
পাপ তো অনেক করেছি, এখন কি হবে? পাপ তো অনেক করেছি, এখন কি হবে? এইরকম যদি মনে করি, তাহলে দেখুন খুব সহজ, নিজের ভুল স্বীকার করে যদি কেউ ক্ষমা চায়, তাহলে আল্লাহ পাপগুলো নেকি দিয়ে বদল করে দেন। মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন ব্যক্তি ভুল করার পরে যদি তওবা করে, এরপরে ঈমান আনে, এরপরে আমলে সালেহ করে, ভুল করেছিল ক্ষমা চায়, আল্লাহকে বিশ্বাস করে এবং বাকি জীবনে সঠিকটা করে, আমলে সালেহ করে, আর ভুল করে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার যত পাপ ছিল ভুল আমল করে পাপগুলো নেকি দিয়ে বদল করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি অনেক ভুল করেছেন, ভুলের মধ্যে একটা ভুল দেখেন, যখন কাদ কামাতিস সালাহ বলে তখন কি বলি? আকামাল্লাহু আদামাহা বলি না? অথচ এটা হাদিসে নেই, ওই হাদিস সহিহ নয়, ওই যা বলেছে মুয়াজ্জিন তাই বলতে হবে। কাদ কামাতিস সালাহ, as-salatu খায়রুম মিনান নাওম, সাদাক্তা ওয়া বারাক্তা বলি। দেখুন, যা বলেছে মুয়াজ্জিন সেটাই বলা উচিত, ওই হাদিসও সহিহ নয়, সাদাক্তা ওয়া বারাক্তা। আপনি বলবেন তাহলে এত বছর যে যাবত বলেছি, তাহলে কি হবে? আপনি আজকে ভুলটা স্বীকার করে ক্ষমা চান, আপনার 50 বছর ধরে ভুল আমল করেছেন, আল্লাহ সব কি করবে? নেকি দিয়ে বদল করে দিবে। সম্মানিত উপস্থিতি, তো এই বিষয়গুলো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর চমৎকার বিধানগুলো দিয়েছেন। ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আপনার ভুল আমলগুলো এখন নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন, নেকি দিয়ে বদল করে দিবেন। আপনি আমি কি মনে করি যে আপনি আমি আজীবন পৃথিবীতে থেকে যাব, ভুল স্বীকার করব না? মৃত্যু হবে না আপনার আমার? এমন কে আছে যার মৃত্যু নেই? মানুষ বা প্রাণীর মধ্য থেকে যার জীবন আছে তার কি আছে? মৃত্যু আছে। যিনি জন্মগ্রহণ করেছেন তাকে মরতে হবে, কবরে যেতে হবে না এইরকম কেউ নেই। সহিহ মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, মিশকাতের 122 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যা জানি তোমরা যদি জানতে, আমি যা শুনি তোমরা যদি শুনতে, তাহলে তোমরা হাসতে না, শুধু কাঁদতে, কম হাসতে কাঁদতে বেশি। এমনকি আমি যা জানি তোমরা যদি জানতে, তোমরা যদি শুনতে, তাহলে তোমরা স্ত্রীর কাছে কিছু আনন্দ করার জন্য বিছানায় যেতে না, স্ত্রীর নিকটে বিছানায় তোমরা যাওয়া ছেড়ে দিতে, এমনকি তোমরা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যেতে, লোকালয় থেকে দূরে মাঠে প্রান্তরে যেখানে কোনো মানুষজন নেই, নীরবে কাঁদা যাবে, কেউ ডিস্টার্ব দেবে না, এইরকম জায়গায় তোমরা কাঁদতে। কবরের যে আযাব হয়, কবরে যে শাস্তি হয়, এইটা বুঝলে তোমরা এই কাজটা করতে। দেখুন, অপর হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মনে করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব যে আল্লাহ যেন কবরে আযাব উম্মতকে শোনার সুযোগ দেন। তো আমি এই ভয় যদি না করতাম, আমি যদি ভয় না করতাম যে কবরের আযাব শুনলে তোমরা কবর দেওয়া ছেড়ে দিবে, তাহলে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতাম যে আল্লাহ এটা শোনাও। কিন্তু আমি এই জন্য ফরিয়াদ করিনি যে কবরের চিৎকার যদি তোমরা শুনতে, তাহলে তোমরা আর কবর দিতে না। যে কবর দিলে বিপদ, কবর দিলে বিপদ, সহ্য করা যায় না যে চিৎকার দেয়। তো ঠিক আছে, মরেছে, লাশ উপরে পড়ে থাক, আর কবর দিব না, আর কবর দিব না, কবর দেওয়া ছেড়ে দিতে। এই জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করিনি। হাতুড়ি দিয়ে যখন একজন ফেরেশতা পিটনি দেয়, তখন ও যে চিৎকার করে, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত প্রাণী, যত প্রাণী আছে সবাই শুনতে পায়, মানুষ এবং জিন ব্যতীত। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আপনাকে আমাকে ভাবতে হবে। হ্যাঁ, যারা কবরে চলে গেছে তার জন্য আপনার আমার করণীয় কি, আমরা কি করতে পারি তার জন্য? দেখুন, যারা কবরে চলে গিয়েছে, যারা মারা গিয়েছে, তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে। করণীয়ের মধ্যে এক,
এক করণীয় হচ্ছে তার জন্য অন্তর খুলে দোয়া করা, আন্তরিকভাবে দোয়া করা। যদি আন্তরিকভাবে কোন মাইয়াতের জন্য কেউ দোয়া করে, কবরবাসীর জন্য দোয়া করে, আল্লাহ কবুল করেন। তো কবরবাসীর জন্য আপনার আমার দোয়া করা উচিত। আজকের মাহফিল যিনি দিয়েছেন, এই বাড়ির মালিক, তার স্ত্রী মারা গেছেন, আমরা তার জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন, আমিন। জান্নাতি ব্যক্তিদের তালিকাভুক্ত করে দিন। আমিন। দুই, যারা কবরে গিয়েছেন তাদের জন্য আপনার আমার করণীয়, তাদের জন্য দান সাদাকা করা। দান সাদাকা করলে তিনি কবর নেকি পান, তাদের জন্য দান সাদাকা করা উচিত বেশি বেশি। দান সাদাকার পাওয়ারই ভিন্ন, দান সাদাকার পাওয়ারই ভিন্ন। পাওয়ার ভিন্ন কেমন দেখেন, তাবারানী আওসাতের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো ব্যক্তিকে কবর দেওয়া হয়, ফেরেশতা চলে গেল সল জব করে, তখন আযাব দেওয়ার জন্য ফেরেশতা আসে, আযাবের ফেরেশতা মাথার দিক দিয়ে ঢুকতে চায়। যদি লোকটা কোরআন তেলাওয়াতকারী হয়ে থাকে, কোরআন তেলাওয়াতের আমল থাকে, তাহলে মাথার দিক দিয়ে কোরআন মাজিদ ঢুকতে দেয় না, কোরআন মাজিদ বাধা দেয় যে না, লোকটা কোরআন তেলাওয়াত করতে, ওই দিক দিয়ে ঢুকতে পাবে না। চলে যায় মাঝখানে তার হাতের কাছে, ওই দিক দিয়ে ঢুকতে চায়। তখন লোকটার আমল নামায় যদি দান সাদাকার নেকি থাকে, কেউ যদি দান সাদাকা করে থাকে তার জন্য, বা তিনি নিজে দান সাদাকা করে গেছেন তার জীবনে, তার হায়াতে, তাহলে মাঝখান দিয়ে হাতের কাছ দিয়ে আযাবের ফেরেশতাকে কবরে ঢুকতে দেয় না, যে না, লোকটা দান সাদাকা করতে ওই দিক দিয়ে পাবো না। তখন চলে যায় পায়ের দিকে, পায়ের দিক দিয়ে ঢুকতে চায়। লোকটা যদি মসজিদ মুখী হয়ে থাকে, মসজিদে দান করেছে, মসজিদে সালাত আদায় করেছে, মসজিদকে ভালোবেসেছে, মসজিদের সাথে অন্তরটা ঝুলিয়ে রেখেছে, তখন মসজিদ বাধা দেয় যে লোকটা মসজিদ মুখী, তুমি ঢুকতে পারবে না। মাথার কাছ দিয়ে ঢুকতে দেয় না কোরআন মাজিদ, মাঝখান দিয়ে ঢুকতে দেয় না দান সাদাকা, পায়ের দিক দিয়ে ঢুকতে দেয় না মসজিদ। আযাবের ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে নালিশ করে, আল্লাহ আমি তো ঢুকতে চেয়েছিলাম, দান সাদাকাও ঢুকতে দেয় না, কোরআনও ঢুকতে দেয় না, মসজিদে ঢুকতে দেয় না, আমি এখন কি করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে যাও, তোমার ঢোকা লাগবে না, তুমি যাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে কবরের আযাব থেকে বাঁচার একটা রাস্তা কবরে আছে, তার জন্য আপনার আমার করণীয়, তার উপকার করার একটা পথ হলো কি? দান সাদাকা। হ্যাঁ, দান সাদাকা করা উত্তম হলো সাদাকায়ে জারিয়া। সবচেয়ে ভালো দান হচ্ছে কি? সাদাকায়ে জারিয়া, যার উপকারটা চলমান থাকবে। যার উপকারটা কি? চলমান থাকবে। চলমান মানে কথার কথা, মসজিদে একটা ফ্যান দিয়েছেন, তো ফ্যানটা ঘুরে মানুষ তার নিচে সালাত আদায় করে, উপকারটা পায়। যত মানুষ এই উপকারটা পাচ্ছে তার আমল নামায় কিছু নেকি যুক্ত হয়ে যায়, সমপরিমাণ নেকি যুক্ত হয় কার আমল নামায়? যার জন্য এই দানটা করা হয়েছে, যে সাদাকাটা দেওয়া হয়েছে। হ্যাঁ, অত টাকা নেই ফ্যান দেওয়ার, 2000, 2500, 1500 টাকা দাম ফ্যানের, তো 30 টাকা আছে, 50 টাকা আছে, 50 টাকা দিয়ে একটা বদনা কিনে দিলেন মসজিদে। ওই বদনায় মানুষ অজু করছে, সালাত আদায় করছে, ওই বদনায় মানুষ আর বিভিন্ন উপকার হাসিল করছে, তার একটা নেকি তার আমল নামায় যুক্ত হবে, তার নেকি আমল নামায় যুক্ত হবে। তো এইভাবে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যেটা সাদাকায়ে জারিয়া, যার নেকিটা প্রবাহমান চলমান, এইরকম জায়গায় দান করা হচ্ছে সবচেয়ে ভালো। এরপরে দেখুন, যিনি মারা গেছেন কবরবাসী, তার জন্য উপকার করার আরেকটা রাস্তা হলো, তিনি যদি হজ করে না থাকেন, উমরা করে না থাকেন, যদি ফরজ হয়ে থাকে তার জন্য, তাহলে তার জন্য হজ করে দেওয়া। নিজে করে দিতে পারে আরেকজন, অথবা কাউকে বদলি পাঠাতে পারে, তার আত্মীয় স্বজন হতে পারে, বাইরের কাউ হতে পারে, তার জন্য হজ করা, তার জন্য উমরা করা, এরও নাকি কবরবাসী পাবেন। এই রাস্তাগুলো তার জন্য সহজ, খোলা আছে। আত্মীয় স্বজনও করতে পারে, ছেলে মেয়েও করতে পারে। তো মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করা, খালেস অন্তরে দোয়া করা, দান সাদাকা করা, হজ উমরা করে দেওয়া, এই মাধ্যমগুলোতে একজন মৃত ব্যক্তির নেকি বাড়ানো যায়। তো এই মাধ্যমগুলোতে নেকি না বাড়িয়ে আমরা বাড়াই ভুল পথে।
কি পথে? তার কুলখানি করছি, তার চল্লিশা করছি, তার নামে কোরআন খতম করিয়ে দিচ্ছি। কিছু মাদ্রাসার পোলাপানকে ডেকে কোরআন খতম করে তার কাছে দোয়া কালাম করে এমন অবস্থা মনে হয় আজকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দেবে। এখন ইদানিং তার নামে মহিলা মাহফিল করা হচ্ছে। আর তারপরে মহিলা মাহফিল বা যাই বলেন, একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হলো মহিলারা মাহফিল গ্রামে গ্রামে করে বেড়াতে পারবেন। ধরুন আপনার একটা চরমোহনপুর, তাই না? চরমোহনপুরে একজন শিক্ষিতা মহিলা আছে, এই চরমোহনপুর থেকে রেহাই চরে গিয়ে মাহফিলে গেল। চরমোহনপুরের মহিলা রেহাই চরে দাওয়াত দিতে গেছে মানুষকে, মহিলাদেরকে এক জায়গায় বসে দাওয়াত দিচ্ছে, এটা শরীয়তে বৈধ নয়। বা চাঁপাইনবাবগঞ্জের শান্তি মোড়ে বা বিশ্বরোড মোড়ে বা আর কোনো বাড়িতে ওই জায়গায় গিয়ে দাওয়াত দিবে, এটা বৈধ নয়। যেটা আমাদের দেশে চলছে এটা ভুল চলছে। হ্যাঁ, আপনার চরমোহনপুরে একজন উচ্চ শিক্ষিত মহিলা আছে, পাশের কেউ দিন ধর্ম কম জানে, ও এসে তার কাছে শিখে যাবে। তার কাছে কি করবে? শিখে যাবে। কিন্তু উনি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এক জেলা আর এক জেলা থেকে ওয়াজ মাহফিল করে বেড়াবে, এর সুযোগ নেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উচ্চ শিক্ষিত একজন মহিলা, বহু হাদিস বর্ণনা করেছেন। সাহাবীরা, মহিলারা যাদের প্রয়োজন হয়েছে দিন শিখার জন্য, তারা তার কাছে এসেছেন দিন শিখতে। তিনি আর এক জায়গায় বাড়ি বাড়ি বা কোথায় দাওয়াত দিতে যাননি। অথচ সাহাবীদের পুরুষদেরকে বিভিন্ন জায়গায় দাওয়াত দিতে পাঠানো হয়েছে, কিন্তু নারীদেরকে নয়। তো বিষয়গুলো আপনাকে আমাকে একটু ভাবতে হবে, বিশ্লেষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। পরিশেষে আরেকটা বিষয় আপনাদের নজরে দিতে চাই, যে দেখুন অজু ভঙ্গের কারণ কিন্তু আমরা জানি, তাই না? অজু ভেঙে গেলে সালাত হয় না? হয় না? বায়ু সরেছে, অল্প একটু বাতাস বেরিয়ে গেছে শরীরের, তো অজু থাকবে না ভেঙে যাবে? গোটাটাই ভেঙে যাবে না এক একটু থাকবে? পুরোটাই নষ্ট হয়ে যাবে, তাই নয় কি? সালাত হবে কি? আমরা অজু ভঙ্গের কারণ জানি। কোন ব্যক্তি ইচ্ছা করে একটা খেজুরের 10 ভাগের 1 ভাগ খেয়েছে, ইচ্ছা করে, রোজা আছে এই অবস্থায় ইচ্ছা করে 10 ভাগের 1 ভাগ খেয়েছে, তো রোজা মনে হয় অর্ধেকটা থাকবে নাকি? গোটাটাই ভেঙে যাবে, আবার তাকে রোজা করা লাগবে, তাই না? ওটা আমরা অজু ভাঙার কারণ জানি, তারপরে রোজা ভাঙার কারণ জানি, সতর্ক থাকি, বেঁচে থাকি। তখন অজু ভেঙে গেলে কি করি? ওই ভাঙা অজুতে নামাজ পড়ে নি, যে শীতের দিন আর দরকার নেই, এটা করি কি? আবার অজু করে আসি। রোজা ভেঙে গেছে কি করি? ওই রোজা কি ভাঙা রোজাই করে নেই না আবার করি? কিন্তু আপনার আমার ঈমান ভেঙে যায় অনেক কারণে। আমরা ঈমান যে আবার নতুন করে ঠিক করা দরকার, নবায়ন করা দরকার, এটা আমরা বুঝি না, ভাবি না। ঈমান ভেঙে গেছে, ভাঙা ঈমান দিয়ে সবই চলছে আপনার আমার। এটাই জানি না তো ঈমান যে ভেঙে যায় এইটাই আমরা জানি না। ঈমান ভাঙার কারণ তো দূরের কথা, ভেঙে যায় এটাই জানি না। তো ঈমান ভঙ্গের কারণগুলো একটু বিশ্লেষণ করার জন্য আমি ছোট্ট একটা বই লিখেছি, যেটা বইটা 2 দিন আগে মাত্র প্রকাশ পেয়েছে। ছোট্ট একটা বই আপনাদের ঈমান ভাঙার কারণ, ঈমান ও ইসলাম ভাঙার কারণ, যে কারণে বই আছে গাড়িতে, যেসব কারণে ঈমান ভেঙে যায়, ইসলাম ভেঙে যায়, মৌলিক 10টা কারণ উল্লেখ করেছেন মুহাদ্দিসগণ। যদিও ঈমান ভঙ্গের কারণ সর্বোচ্চ 400 মতো উল্লেখ করেছেন, বিভিন্ন সাইড মশালা বলতে 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 400 পর্যন্ত বলেছেন, কেউ কম কেউ বেশি ইত্যাদি। তো সবগুলোর নির্যাস, সবগুলোকে পর্যালোচনা করে 10টা কারণকে মৌলিক কারণ হিসাবে মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন। প্রায় মুহাদ্দিস শেষ যুগের লেটেস্ট গবেষণায় প্রায় মুহাদ্দিস 10টার মধ্যে উল্লেখ করেছেন। তো এই 10টা কারণ এখানে আমি উল্লেখ করেছি বইটার মধ্যে, মৌলিক, কোরআন এবং সহিহ হাদিসের দলিল দিয়ে। দামও বেশি নয়, মাত্র 25 টাকা দাম। বইটা বেশি বড়ও করিনি, যেন একজন ব্যক্তি খুব সহজে অল্প সময়ে পড়ে শেষ করতে পারে। তো বইটি চেষ্টা করবেন একটা নিয়ে যাওয়ার জন্য, প্রত্যেকেরই পড়া উচিত, পুরুষ নারী
প্রত্যেকেরই বইটা পড়া উচিত, কাছে রাখা উচিত এবং পরস্পরকে হাদিয়ে দেওয়া উচিত, যেটা জানার জন্য যে ঈমান ভঙ্গের কারণগুলো কি বা ইসলাম ভঙ্গের কারণগুলো কি, কেন ভেঙে যায়। তো মৌলিক কারণগুলো শুধু আপনাদেরকে এক নজর শোনাচ্ছি যে 10টা কারণ, যে আরো কিছু আলোচনা সাইড আলোচনা এখানে করা আছে দলিল দিয়ে। যেমন ঈমান ভাঙের 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহর ইবাদতে শিরকের মিশ্রণ ঘটানো, শিরিক করা। আল্লাহর ইবাদতের সাথে যদি কেউ শিরিক করে তাহলে তার ঈমান কি হবে? ভেঙে যাবে। কি কেন ভেঙে যাবে দলিলগুলো দেওয়া আছে, বিস্তারিত আলোচনা করা আছে। 2, আল্লাহ ও বান্দার মাঝে অন্য কাউকে মাধ্যম বানানো। আল্লাহ এবং বান্দার মধ্যে যদি অন্য কাউকে মাধ্যম বানায় তাহলে কি হবে? ঈমান ভেঙে যাবে। যদি কেউ কোনো ওসিলা, কোনো মাজার পীর পূজারি বা ইত্যাদি বলে এটা আমি মাধ্যম ধরেছি, আল্লাহর আমার মাঝে মাধ্যম জান্নাতে যাও, এই ধরনের করলে ঈমান ভেঙে যাবে। 3, কাফের ও মুশরিকদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করলে ঈমান ভেঙে যাবে। কেউ যদি মনে করে শিয়ারা মনে হয় মুসলিম, শিয়ারা জানি না ওরা মুসলিম না কাফের, জানি না, মানে সন্দেহ আছে ওরা কাফের, কিন্তু আপনার সন্দেহ আছে ওরা কাফের নাও হতে পারে, তাহলে ঈমান ভেঙে যাবে। ইহুদি খ্রিস্টানদেরকে কেউ যদি মনে করে যে না এরা তো ঠিকই আছে, ওরা ওদের ধর্ম মানছে, আমরা আমাদের ধর্ম, মানে ওদের যে ঈমান নেই এটা যদি কেউ সন্দেহ করে তো ঈমান ভেঙে যাবে। কাদিয়ানীরা মুসলমান নয়, নবীকে বিশ্বাস করে না, কেউ যদি মনে করে যে না কাদিয়ানীদের ঈমান ওরা ঠিক আছে, মনে হয় হতে পারে ঠিক আছে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। দলিলগুলো আমি দিয়েছি আর কি। 4, ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা বা আইনকে উত্তম মনে করা। কেউ যদি মনে করে যে ইসলামের চেয়ে ইহুদিদের এই আইনটা ভালো, কোরআন মাজিদের এই আইনের চেয়ে ইহুদিদের বা খ্রিস্টানদের এই আইনটা ভালো, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। তারপরে 5, দ্বীন ইসলামের কোনো বিষয়ে বিদ্বেষ পোষণ করা। দ্বীন ইসলামের কোনো বিষয়ে যদি কেউ শত্রুতা পোষণ করে তাহলে ঈমান ভেঙে যাবে। 6, 25 টাকা মূল্য। 6, দ্বীনের কোনো বিষয় ঠাট্টা তামাশা করলে, দ্বীনের কোনো বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা তামাশা করে তো ঈমান ভেঙে যাবে। ভেঙে যায় না, অনেকেই বলে রফুলে বেন করছে, আরে মনে হচ্ছে মাছি তাড়াচ্ছে, বলে না যে মনে হচ্ছে মাছি তাড়াচ্ছে, তো এই যে ধরনের যদি ঠাট্টা বিদ্রুপ করে তো ঈমান ভেঙে যাবে। এরপরে কিছু অর্জন বা বর্জনের জন্য জাদু করা, তার উপর সন্তুষ্ট থাকা ও পছন্দ করা, এই জাদু করা বা এই জাতীয় কিছু কাজ করলে ঈমান ভেঙে যাবে। আর মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সহযোগিতা সমর্থন করলে ঈমান ভেঙে যাবে। মুশরিকদেরকে বা কাফের মুশরিকদেরকে কেউ যদি সহযোগিতা করে মুসলিমদের বিরুদ্ধে তো ঈমান ভেঙে যাবে। 9, শরিয়াতে কাউকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে মনে করলে ঈমান ভেঙে যাবে। কাউকে যদি মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সম্মান বেশি তাহলে ঈমান ভেঙে যাবে। 10, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থেকে বিমুখ তো মুখ ফিরিয়ে নিলে ঈমান ভেঙে যাবে। তো 10টি কারণকে মৌলিক কারণ হিসেবে উল্লেখ করেছেন। তো বিষয়টি আপনার মাথায় রাখবেন, নিজে পড়ুন, আরেকজনকে জানার সুযোগ করে দিন, আরেকজনকে বুঝার সুযোগ করে দিন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করি আল্লাহ যে যিনি মারা গেছেন তার জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করি যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও এবং জান্নাতে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ এই মাহফিলে যারা আয়োজন করেছে সময়, শ্রম, মেধা, অর্থ, বুদ্ধি দিয়ে উপস্থিত হয়ে আল্লাহ সকলকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসেবে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই আল্লাহ যে এই মাহফিলে নেকি কবরবাসীকে দিও, যারা এই কবরবাসীর আত্মীয় স্বজন রয়েছে আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নিও। এই মাহফিল আপনার আমার জন্য যেন জান্নাতের উসিলা হয় এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। দু একটা জিজ্ঞাসা ছিল, জিজ্ঞাসাগুলোর জবাব দিয়ে শেষ করছি। প্রবাসীদের মোবাইলে বিয়ে করা জায়েজ কি? জি, মোবাইলের ভয়ে নিশ্চিত হয়ে বিয়ে দিতে পারে, মোবাইলের বিয়ে না জায়েজ নয়। 2, ছেলে মেয়ে প্রেম করছে, বাপ মা বিয়ে দেয় না, করণীয় কি? যে বাপ মাকে বুঝাতে হবে, বাপ মাকে বুঝে বিয়ে করিয়ে দিতে হবে। বাপ মা বুঝে না তাই প্রেম করছে এটা বলা যাবে না। আর প্রেম করছে বাবা মার উচিত হয় বিয়ে দিয়ে দেওয়া। যুবকদের জন্য একটু ভালো, বাবা মা যদি রাজি না হয়
হয় যারা প্রেম করছে যুবক বন্ধুরা, হয় বাপ মাকে রাজি করাও আর না হলে প্রেম ছাড়ো। হয় রাজি করাও, নাহলে তোমার ভালো লাগছে একটা মেয়েকে, মন চাচ্ছে প্রেম করতে, বাপ মা রাজি হচ্ছে না, বাপ মার পা ধরে পড়ে থাকো। একটা মেয়েকে পটানোর জন্য যে সময় নষ্ট করেছে ওই সময় বাপ মাকে জন্য দেয়। এমনি একটা মেয়ের সাথে প্রেম হয়নি, অনেক পটাতে হয়েছে, ওই পটানোর সময় বাপ মাকে পটাও, রাজি করাও, যে কবুল করে নিয়ে চুটিয়ে প্রেম করো, সমস্যা নেই, কবুল করে। আর যদি পালাতে হয়, কোন মেয়েকে নিয়ে যদি পালিয়ে যেতে হয়, মেয়ের বাপকে সহ পালাও, তাহলে অলি থাকবে। কোর্ট ম্যারেজ না যায় অলি ছাড়া, তো অলি লাগবে, তাহলে অলি কোথায়? বাপ সহ পালাতে হবে মেয়ের। বাপ সহ যদি না পালিয়ে বিয়ে করে তাহলে ওই বিয়ে চলবে না। বিয়ে সাবধান, বাপ মাকে রাজি করিয়ে বিয়ে করে তুমি প্রেম করো, বিয়ের আগে নয়। বিয়ের আগে জেনা, বিয়ের আগে যা হয় জেনা, বিয়ের পরে প্রেম। 3, কবরস্থানে সকলের জন্য প্রতি জুমায় দোয়া করা যাবে কি? জি, এটা বিধাত। শুধু জুমা বারে কবরস্থানে দোয়া করবে, এটা বিধাত। মানে জুমার জন্য দিন নির্ধারণ করে নিতে পারবে না। কোনদিন জুমা হয়েছে, কোনদিন বৃহস্পতিবার, কোন শুক্রবার, কোনদিন শনিবার, কোনদিন রবিবার, যে কোনো দিন হতে পারে। কিন্তু ইবাদতের জন্য যেটা ইসলাম নির্ধারণ করে দেয়নি, এইরকম ক্ষেত্রে কেউ যদি দিন নির্ধারণ করে দেয় তাহলে বিধাত, করতে পারবে না। সকলে যায় যদি দোয়া করে, সকলে গিয়ে দোয়া করতে পারে, যে কোনো দিন যাবে, সকলে আপন আপন গতিতে দোয়া করবে, সবাই নিজ নিজ দোয়া করবে, যে যে ভাষায়, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, যে যে ভাষায় পারে, সকলের জন্য। কিন্তু একদম দোয়া করবে আর সবাই আমিন আমিন করবে কবরস্থানে, এটা সুন্নাত সম্মত নয়। 4, মৃত ব্যক্তির মাথা যেদিকে রাখা হয় সেদিকে কি পা রেখে শোয়া যাবে? জি, যাবে, সমস্যা নেই। মৃত ব্যক্তি রাখা আসার ওদিকে কেউ পা দিয়ে শুয়ে আছে, অসুবিধা নেই। তবে সম্মানজনক অবস্থায় ওর শরীরে পা লেগে রাখবে, মরণ খাটলিতে পা দিয়ে রাখবে, এটা অসম্মান করে, এটা দরকার নেই। তাকে সম্মানজনক, যদি প্রয়োজন হয় তো রাখতে পারে, তবে তাকে সম্মানজনক অবস্থা রাখতে হবে। আর একটা মাসালা জেনে রাখি, সেটা হলো অনেকের ধারণা আছে পশ্চিম দিকে পা করে ঘুমানো যায় না, এটা ভুল। পশ্চিম দিকে পা করে ঘুমাতে সমস্যা নেই, পশ্চিম দিকে মুখ করে অথবা পিছন ফিরে পেশাব পায়খানা করা নিষেধ, ঘুমানো নিষেধ নয়। আপনি আরবদেরকে দেখবেন কাবা ঘরের পাশে কাবার দিকে পা করে ঘুমিয়ে আছে, আরবদের। তো কাবা ঘরের পাশে পশ্চিম দিকে পা করে, কাবার দিকে পা করে ঘুমিয়ে আছে, আর বাংলাদেশ থেকে পা করা যাবে না, কি দিয়ে বুঝাবে? ঘুমানোর সাথে এটা সম্পর্ক না, সম্পর্ক হলো পেশাব পায়খানার সাথে। পেশাব পায়খানার মাসালা ঘুমানোর মধ্যে নিষে ফেলে দিয়েছে, বিপদে পড়ে গেছে। 5, জায়গা সংকটের কারণে মসজিদের দিকে, মসজিদের টয়লেট করা যাবে কি? যাবে না, কেন যাবে? মসজিদের দিকে যদি কেউ টয়লেট করে সমস্যা কি? কেন? মসজিদের টয়লেট মসজিদের সাথে আছে না, একাধিক জায়গায় মসজিদের টয়লেট মসজিদের সাথে আছে না, মসজিদের ওয়ালের সাথে, মসজিদের এক সাইডে টয়লেট আছে না। তো মসজিদের সাথে যদি মসজিদের টয়লেট থাকে, আর একজনের বাড়ি মসজিদের সীমা নাই, মসজিদের কাছে যদি টয়লেট করে, তাহলে এটা পাপ, মসজিদেরটা জায়গাটা পাপ, টয়লেট তো টয়লেটই, তো সমস্যা নেই। তবে মসজিদের মর্যাদা ক্ষুণ্ণ হয়, মুসল্লিরা। আপনি প্রশ্ন হচ্ছে, ঈমান ভঙ্গ হয়ে গেলে পদ্ধতি, জমাতের পদ্ধতি কি? হ্যাঁ, ঈমান ভঙ্গ যদি হয়ে যায়, আমি যখন বুঝছিলাম ঈমানটা ভঙ্গ হয়ে গেছে, এখন আমার করণীয়টা কি? মানে ঈমানটা জোড়া লাগানো, তওবা করবে, তওবা করবে, ইস্তেগফার পাঠ করবে, তারপরে যে কালেমায়ে শাহাদাত আছে এগুলো পাঠ করবে, এবং আবার নবায়ন করার জন্য নতুন করে কি মানে মুসলমান হতে আশহাদুল্লাহ ইলাহা পড়বে, আশহাদুল্লাহ ইলাহা পড়বে, তওবা করবে, ইস্তেগফার পাঠ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ তো ক্ষমা চাইলে সব পাপ ক্ষমা করে দেন। আমাদের দেশে একটা প্রথা আছে, পর্দা করা তো ফরজ মহিলাদের জন্য, কিন্তু তারা নামাজ পড়ার জন্য মসজিদে যায় কেন? অনেকেই পর্দা করে না, এই গুনার পাপীদের কি হবে? পর্দা করা ফরজ, মসজিদে নামাজের জন্য যায় কেন, বা ইত্যাদি। মানে মসজিদে নামাজের জন্য গেলে পর্দার ব্যাঘাত ঘটে, বাজারের জন্য চাঁপাইনবাবগঞ্জ শহরে গেলে পর্দার ব্যাঘাত ঘটে না। মসজিদে নামাজের জন্য গেলে পর্দার ব্যাঘাত, আর রাস্তাঘাটে ঝাড়ু দিয়ে বেড়াচ্ছে 10 জনের সামনে, এটা পর্দার ব্যাঘাত নয়, সবাই তো উপস্থিতি। হ্যাঁ, শালীন পোশাক পরে, হিজাব পরে যদি মসজিদে যায় অসুবিধা নেই। এখন পর্দা বোরকা ছাড়া যদি, ওড়না ছাড়া শরীর না ঢেকে কেউ মসজিদে যায়, তো কে যেতে নিষেধ বলেছে? তো এটা খেয়াল করতে হবে আর কি। শরীর ঢেকে পরিপাটি হয়ে মসজিদে যেতে পারে, যাওয়া উচিত, কেউ গেলে তাকে নিষেধ করা যাবে না। টাকনুর নিচে বা নামাজ না পড়া তো কাবিরা গুনাহ,
কাবিরা গুনাহ করে কি মারা গেলে জান্নাতে যাবে? কাবিরার মধ্যে কোয়ালিটি আছে, যে কিছু কিছু কাবিরা গুনাহ আছে, কাবিরা গুনাহ করেও ওই কাবিরা গুনার জন্য পাপ, ওই কাবিরা গুনার জন্য জাহান্নাম খেতে একসময় জান্নাতে যাবে, আর জাহান্নামে যাবে কাবিরা গুনাহ করার জন্য, দিয়ে জান্নাতে যাবে। অনেকেই মনে করে বা দু একজন স্কলার যারা আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ মুফাসসিরে কেরাম তারাও বলেছেন যে কাবিরা গুনাহগার কোনোদিন জান্নাতে যাবে না। তাদের এই চিন্তা ভুল, কারণ একাধিক হাদিসে ইঙ্গিত আছে যে কাবিরা গুনাহগার জাহান্নামে যাওয়ার পরও জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। কিন্তু কিছু কিছু কাবিরা আছে যেগুলোর জন্য জান্নাতে যেতে পারবে না। অবশ্য আমি একটা বই লিখেছি এই মর্মে, সময় লাগবে প্রিন্ট করতে, জান্নাতে যাবে না কারা, ওইখানে আমি বিষয়গুলো তুলে ধরেছি। তো সময় সুযোগ যদি হয় তো ওটা হাতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে লকডাউনে বসে থেকে কিছু কাজ ছিল না তো লেখালেখি করেছি, তো এগুলো সময় লাগবে প্রিন্ট হতে ইনশাল্লাহ। মেয়েরা নদীতে গোসল করতে গেছে, মেয়েরা নদীতে গোসল করতে যাচ্ছে, এটা তো বেহায়ার শেষ সীমা। এখানে বেহায়ার শেষ পর্যায়ে মেয়েরা নদীতে এভাবে গোসল করতে পারবে না। হ্যাঁ, যদি আপনার এলাকায় কোনো পুরুষ না থাকে তাহলে ভিন্ন কথা। এলাকায় কোনো পুরুষ নাই, সবাই বেটি ছেলে, তাহলে করবে। সবার উপস্থিতি তো চাঁপাইনবাবগঞ্জে আগে পুরুষ শূন্য করে দেওয়া দরকার মহিলাদের গোসল করার জন্য নদীতে, আর যদি পুরুষ কেউ থাকে তাহলে বাদ দিতে হবে। হ্যাঁ, যে বাড়ির কর্তা পুরুষ অথচ তার স্ত্রী মহানন্দা নদীতে গোসল করে আর ছেলে মেয়েরা দেখছে, অনেকে দেখছে যে ও গোসল করছে, এ হলো দায়ুস। এই পুরুষটা কি দায়ুস। মহানন্দা নদীতে গোসল করছে স্ত্রী, 2, 4, 5, 10, 20 জন পুরুষ তাকে দেখছে, আর বাড়ির মালিক যার স্ত্রী ও জানে যে এটা এরকম ঘটনা এরকম, অথচ কোনো পদক্ষেপ তার নেই। প্রয়োজন স্ত্রীকে শেষ চিকিৎসা হলো যদি না শুনে তো ব্যত্রাঘাত করে পিটিয়ে বলবে যে বাড়িতে গোসল করো, মহানন্দা নয়, কোনো পদক্ষেপ নেয়নি, তাহলে এই হলো দায়ুস, এর জন্য জান্নাত হারাম। কেন জানো? তাহাজ্জুদ পড়েও কাজ হবে না, জাহান্নামে যেতে হবে। বিধায় বিষয়টা খেয়াল রাখতে হবে, পর্দার বিষয়টা চূড়ান্ত। ও পর্দায় নদীতে গোসল করতে গিয়ে পর্দার ব্যাঘাত ঘটিয়ে নিজের যা ক্ষতি করেছে তার চেয়ে 8-10 জন যুবকের ঈমান আমল নষ্ট করেছে, পাপের সাগরে ভাসিয়ে দিয়েছে। তো নিজে ধ্বংস হয়েছে, 8-10 জনকে নিয়ে ধ্বংস হয়েছে। এই জন্য ইসলামী বিষয়গুলো এত কঠিন। তো এই নদীতে গোসল করা মেয়েদের অবশ্যই বর্জন করা উচিত। শুধু বর্জন করা উচিত নয়, অবশ্যই এই বিষয়ে কঠোর হওয়া উচিত আপনাদের। মেয়েরা গোসল করতে হবে যারা বাচ্চা, যাদের মানে হরমোন বা সেক্স জাতীয় কোনো বিষয়ে দাঁড়ায়নি, এরা করতে পারে। যারা যুবতী হয়েছে তারা কেউ এটা করতে পারবে না, বিষয়টা খেয়াল করবেন, বাড়িতে ব্যবস্থা করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। যে প্যান্ট গুটিয়ে সালাত আদায় করার বিষয়ে জিজ্ঞাসা করছেন, তো প্যান্ট গুটিয়ে সালাত আদায় করবেন কেন? প্যান্ট কেন গুটিয়ে রাখবেন, এই প্রশ্নে আগে আসেন। সালাত হওয়া না হওয়া পরের বিষয়, প্যান্ট কেন গুটিয়ে রাখবেন? মানে একটা প্যান্টের বয়স কত, 2 বছর 3 বছর যায়, তো 2-3 বছরে কি আপনি 10 ইঞ্চি লম্বা হয়ে যান যে প্যান্ট ছোট হয়ে যাবে তাই গুটিয়ে রেখেছেন? হ্যাঁ, সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে, 29 নম্বর হাদিস সহিহ বুখারীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নিরুৎসাহিত করেছেন যে ছাগল ওইখানে বাঁধা উচিত নয় যার পাশে ক্ষেত আছে, সরিষা আছে বা ধানের গাছ আছে বা আর কিছু ক্ষেত খামার আছে, ওর পাশে ছাগল বাঁধতে নিষেধ করেছেন। কেন? হতে পারে পট করে ওটা দড়ি টান দিয়ে লেগে যাবে। তাহলে কি করো, নিরাপদ দূরত্বে বাঁধো যেখানে লাগার কোনো সম্ভাবনা নেই। তো যেইখানে সন্দেহ রয়েছে লেগে যেতে পারে ওই জায়গা থেকে দূরে থাকতে বলেছেন। ওই জন্য দেখেন ট্রাকের পিছনে লেখা থাকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, মানে এত কাছাকাছি 2টা ট্রাক যেন না চলে যে সামনেটা ব্রেক করেছে আর পিছনেটা মারলো ধাক্কা, বিপদ ঘটে না। ওই জন্য নিরাপদ দূরত্ব অবস্থান করুন। তো ইসলাম কিন্তু এটাই শিখিয়েছে। প্যান্ট গুটিয়ে রাখলেন মানে কি, মানুষের ঈমান বাড়ে আর কমে, কখনো বাড়ে কখনো কমে। নেকির কাজ করলে ঈমান বাড়ে, পাপের কাজ করলে ঈমান কমে। একজন বিড়িখোর, জর্দাখোর, গুলখোর এগুলো তো হারাম, তাই না? বিড়ি, জর্দা, গুল এগুলো হারাম, সুদও হারাম। সুদ খায় মসজিদের সভাপতি আর জর্দা খায় মসজিদের ইমাম সাহেব, দুই হারামখোর এক জায়গায় জমা আছে, ওই মসজিদে কি হবে বলেন?
সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে এইগুলো ক্ষেত্র আপনি পাপের সীমানায় রয়েছেন, আপনার যে কোনো সময় যখন ওয়াজ হলো খুব ভালো, তখন মনে হয় যে না জীবনে এই কাজ করব না, আবার এক সময় গিয়ে ভুলে যায় না, আবার পাপের মধ্যে ঢুকে যায়। তো এখন এই যে টাকনুর উপরে প্যান্ট জড়িয়ে রেখেছেন, ইমান ভালো আছে তাই, যখন একটু ইমান দুর্বল হয়ে যাবে প্যান্টটা ছেড়ে দিবেন, সীমানা। এই জন্য আপনি প্যান্টটা কেটে রাখেন, প্যান্টটা কেটে রাখবেন, ইমান যখন দুর্বল হবে তখন নামার কোনো সম্ভাবনা নেই। প্যান্ট কাটা আছে, ইমান দুর্বল হয়ে গেছে, এখন প্যান্ট নামাতে গেলে আর কিছু উদাও হয়ে যাবে, বিধায় প্যান্ট কেটে রাখেন, নামানোর কোনো সুযোগ নেই। আর যদি জড়ানো থাকে, যখন ইমান দুর্বল হবে তখন নামিয়ে দিবেন, বিপদে পড়ে গেলেন। এই জন্য জড়ানো যাবে না, কেটে দিতে হবে। আর আরেকজন বলেছেন যে গোসলখানায় উজু করা যাবে কিনা। আসলে গোসলখানায় উজু না করা ভালো, যদি ব্যবস্থা থাকে তাহলে বাইরে করা উচিত, যদি ব্যবস্থা না থাকে গোসলখানায় হয়ে যাবে উজু। তবে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। যদি পেশাবের ছিটে ছাটা পড়ে থাকে মনে হয়, তাহলে একটু পানি দিয়ে ধুয়ে দিতে হবে, সাবধানতা অবলম্বন করা অবশ্যই উচিত। আর যে সমস্যাটা এসে দাঁড়িয়েছে সেটা হলো যে বাথরুমে জিকির করা যায় না, তো যেহেতু বিসমিল্লাহ বলা লাগে উজুর আগে, বিসমিল্লাহ একটা জিকির, এই জন্য অনেকেই বলেছেন যে তাহলে বিসমিল্লাহ বলে বাথরুমে প্রবেশ করবে, বিসমিল্লাহ বলে প্রবেশ করে উজু করবে। আবার বলেছেন যে ও তো পেশাব করেছে তারপরে উজু করছে, তো পেশাব করার পরে বাহিরে আসবে, বাহিরে বিসমিল্লাহ বলে তারপরে যাবে। এটা সমাধানগুলো বলেছেন। তবে সব মিলিয়ে মানে আসলে তো দিন যত যাচ্ছে তত আমাদের জায়গা সংকট হচ্ছে। আগে দেখেন যে বাড়ি যদি এখানে হয় তো অন্তত 500 গজ পিছনে গিয়ে বাথরুম, 500 গজ দূরে গিয়ে বাথরুম, আর এখন তো বাথরুম বেডের সাথে ঘরের ভিতরে। তো দিন যত যাবে তত এই সমস্যাগুলো আসবে, তো হয়ে যাবে অজু। তবে চেষ্টা করতে হবে যে যেন সিস্টেমগুলো ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আল্লাহ আমাদের উপর রহম করুন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা যেন আল্লাহ আমাদের দ্বীনের সঠিক বুঝ দান করুন এবং সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুন। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। হুজুর, বাথরুমের মধ্যে যদি হাম উঠে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কি করতে হবে ওখানে? জিকিরগুলো বাইরে করা উচিত। অনেকে